হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পার্ট 7 নিয়ে। ইতিপূর্বে আমরা পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত আমরা শেষ করেছি। আজকে আমরা পার্ট 7 নিয়ে কথা বলবো। যারা এখনো পর্যন্ত আমার পার্ট 1 থেকে 6 পর্যন্ত ভিডিওগুলো দেখেন নাই, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। কেননা আপনারা যদি প্রথম থেকে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ যদি দেখেন, তাহলে আমি মনে করি আজকের পার্টটা আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। কেন, এই ভিডিওগুলো একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে, এখানে একটার সাথে একটা রিলেটেড, ওই জন্য আপনারা যেটা করবেন, পার্ট 1 থেকে প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে পার্ট 7 আপনাদের জন্য কি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আজকে পার্ট 7টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা এই যে পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত যতগুলো কাজ করেছি, বেসিক্যালি পার্ট 7কে ডিপেন্ড করেই এই ভিডিওগুলো কিন্তু করা। ঠিক আছে, যেমন বর্তমান আমরা যদি দেখি, কমার বেশি সবারই কি ইউটিউব চ্যানেল আছে। কিন্তু ইউটিউব চ্যানেল থাকা একটা এক কথা, আর প্রফেশনাল ইউটিউব কি আপনার লিড করা, এটা আরেক কথা। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব, যেটাই করি না কেন, প্রত্যেকটা জিনিস যদি আমরা প্রফেশনালি যদি করি, প্রফেশনাল জিনিসটা যদি আমরা জানতে পারি, এবং যে কাজটা করব ওই কাজের প্রতি স্কিলনেসটা যদি আমাদের থাকে, তাহলে আমাদের যে টার্গেট, ওই টার্গেট আমরা কি করতে পারবো, সহজেই পৌঁছাতে পারবো। তো আজকে আমি কিভাবে একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওকে আমরা প্রমোশন করব, কিংবা অ্যাড ক্যাম্পেইন যেটা বলি, বুস্টিং যেটা বলি না কেন, সবগুলো কিন্তু সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো ওই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথম থেকেই ভিডিওটা স্কিপ না করেই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। কিভাবে আমরা একটা ভিডিওকে আমরা প্রথমে ভিডিও প্রমোশন করব, সেটা আমরা দেখব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আজকে পার্ট 7-এ আমি যে টপিকস গুলো আমি রেখেছি, প্রথম হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন বাই গুগল অ্যাডস, হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ভিডিও প্রমোশন ক্যাম্পেইন, হাউ টু সিলেক্ট অবজেক্টিভ অফ প্রমোটিং ইউটিউব ভিডিও, how to select campaign type for promoting YouTube video, how to select campaign subtype for promoting YouTube video, how to select target audience, campaign overview last। তো এখানে আমি একটু বলে রাখি, যদি আজকে সবগুলো টপিক যদি আমরা শেষ করতে যদি না পারি, তাহলে আমাদের পার্ট 8 আমাদের যেতে হবে। কেননা এখানে অনেক কিছু কিন্তু বুঝার ব্যাপার স্যাপার আছে। আপনি যখন একটা ক্লায়েন্টের যখন ভিডিও যখন প্রমোটিং করবেন, ঠিক আছে, কোনো বাইরের, কোনো দেশের বাইরের, তখন আপনাকে প্রপারলি যদি আপনি কিভাবে একটা ভিডিও প্রমোট করার জন্য যেসব কাজ আমরা করে থাকি গুগল অ্যাড ম্যানেজারের মাধ্যমে, কিংবা গুগল পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে, এই প্রসেসটা যদি আপনি যদি না বুঝেন, না জানেন, তাহলে আপনি যতই ভিডিও অ্যাড ক্যাম্পেইন প্রমোশন বুস্টিং যতই কিছু আমরা বলি না কেন, এটা কখনোই আপনার ভিডিওতে ভিউ আসবে না। ওই জন্য আমাদেরকে প্রপারলি, একদম প্রপারলি প্রত্যেকটা জিনিস কি করতে হবে, বুঝতে হবে। যদি না বুঝেন ভাই, আমি তাহলে বলবো যে আপনার কি এখানে, হ্যাঁ, আপনার ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আপনার কি কোনো, আপনার ক্লায়েন্ট কোনো সাকসেস আসবে না ভিডিওতে। ঠিক আছে, তখন ক্লায়েন্ট আপনাকে সেকেন্ড টাইম আপনাকে কোনো প্রকার কাজ দিবে না, নকে করবে না। ওই জন্য আমরা যেটা শিখবো, সেটা যদি আমরা ভালোভাবে যদি শিখি, ভালোভাবে যদি আয়ত্ত করি, তাহলে আমরা কি করতে পারবো, যে কোনো ক্লায়েন্টের ভিডিওকে কি প্রমোশন করার জন্য আমরা সহজে কি কাজ করতে পারবো। ঠিক আছে, এখানে টেকনিক গুলো আমাদের জানতে হবে, এবং আমরা কিভাবে টেকনিক অ্যাপ্লাই করে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ওকে, তাহলে আমরা চলুন দেখি প্রথমে যেটা আছে, ইউটিউব প্রমোশন বাই গুগল অ্যাডস। আমরা ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, তো আজকে ওই অ্যাকাউন্টগুলো ইউজ করে আমরা কি করব, আমাদের ইউটিউব ভিডিওকে প্রমোশন করব, ক্যাম্পেইন বুস্টিং যেটা বলি না কেন। ওকে, তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। আচ্ছা, তো এখানে দেখেন, আমরা অ্যাজ ওয়েল আমরা কি করছিলাম, আমরা এখানে একটা ম্যানেজার অ্যাকাউন্ট
ক্রিয়েট করেছিলাম, যেটার নাম দিয়েছি আমি কি, রোহিত ম্যানেজার। আমি দেখেন প্যাকেটের মধ্যে ম্যানেজারটা আমি লিখে রাখছি, যেন আমি সহজেই পার্সোনাল এবং কি আমরা ম্যানেজার অ্যাকাউন্টটা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, ওই জন্য আমি ম্যানেজার ওয়ার্ডটা লিখে রাখছি। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখুন, আমরা আমাদের মনে আছে কিনা জানি না, এখানে আমি একটা কি করছিলাম, পার্সোনাল অ্যাকাউন্ট একটা কি করছিলাম এখানে, আপনার আমাদের এখানে অ্যাক্সেস নিয়েছিলাম। দেখুন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে জিনিসটা। ধরুন এটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট, গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে কি এটা। ওকে, তো এখন ওনার সাথে যখন আমি যখন ওনার কোনো চ্যানেলের যখন, যেমন ওনার চ্যানেল হচ্ছে কোনটা, এটা, ধরুন এটা হচ্ছে কি আমাদের বাইরের চ্যানেল। তো এখন বাইরে আমাদের বললো যে কি, আপনি আমাদের কিছু ভিডিও কি করবেন, প্রমোট করে দিবেন, ঠিক আছে, ক্যাম্পেইন যেটা বলি না, পোস্টিং করে দিবেন, ঠিক আছে, যেটা বলি না কেন। তো এখন এইগুলো যখন আমরা কাজ করতে যাব, যে যে ভিডিওগুলি আমাদেরকে কি প্রমোট করতে বলবে, তখন আমাদেরকে অবশ্যই কি লাগবে, বায়ারের কি আমাদের চ্যানেলে অ্যাক্সেস লাগবে। ঠিক আছে, তো এখন আমরা অ্যাক্সেসটা কিভাবে নেয়, কিভাবে রিমুভ করে, সেগুলো আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। আপনারা যদি আমার ভিডিও বিফোর ভিডিওগুলো যদি দেখেন, ওইখানে কিন্তু আপনারা পাবেন। তো আজকে আমরা এখানে, আমি এগুলো দেখাবো না, কিভাবে অ্যাক্সেস নেবেন, কিভাবে রিমুভ করবেন, ঠিক আছে, সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো না, যেহেতু এগুলো আমার গত ভিডিওতে আছে। কেন এগুলো দেখাতে গেলে আমার টাইমিং আরো বেশি বেশি চলে, টাইমিংটা আরো বেশি বেড়ে যাবে। ওকে, তো ওই জন্য আমরা চেষ্টা করবো যতটুকু শর্ট শর্টকাট পারা যায়, তাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে কি আমার বায়ারের কি অ্যাকাউন্ট, গুগল পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তারপর হচ্ছে কি আপনার, আর এটা হচ্ছে কি ম্যানেজার, যেটা এটা হচ্ছে কি আমাদের ফ্রিল্যান্সার, যারা আমরা কাজ করব বায়ারের, আমাদের অ্যাকাউন্ট। তো এখন দেখেন এখানে কিন্তু অলরেডি আমি কি করছি, আমার ওনার অ্যাকাউন্ট এখানে কি ক্রিয়েট এ আছে, কানেক্ট অ্যাক্সেস কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে দেখেন পার্সোনাল ছোট বড় এখানে আছে। তো এটা আমি এখানে ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করার পরে আপনাদেরকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে দেখেন এতক্ষণ কিন্তু কি ছিল, রোহিত ম্যানেজার ছিল, এখন কিন্তু কি হয়ে গেছে, পার্সোনাল ছোটন বড়ুয়া। তাহলে আমাদের অ্যাকাউন্টের, আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টের নামটা দেখেন, এই যে পার্সোনাল ছোটন বড়ুয়া, ঠিক আছে, ওনার অ্যাকাউন্ট নেম। ওকে, তো এখন যেটা করব আমরা, এখন আমাদের ম্যানেজার এখান থেকে আইডি থেকে কি করব, অ্যাড ক্যাম্পেইন করব। ঠিক আছে, আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব কোনো বায়ারের, আমরা অবশ্যই কি করব, আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করব। কেন আমি আগেই বলেছি, যখন গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ মাসে আপনি কয়টা পারবেন, 6টা নাহলে 7টা, এরকম 8টা, এর বেশি কিন্তু পারবেন না। এর বেশি যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চান পার্সোনাল গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আপনার অ্যাকাউন্ট কি হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য এই ভুলটা কখনোই করা যাবে না। ম্যানেজার অ্যাকাউন্টে যেটা আছে, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আপনি হাজার, 500, 600, 1000, ডাজন্ট ম্যাটার, অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন একসাথে এট এ টাইমে চালাতে পারবেন। ঠিক আছে, ওই জন্য আমরা যখন যারা প্রফেশনাল, আমরা যারা কাজ করি, আমরা অবশ্যই কি করব, পার্সোনাল, আমাদের যেটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ওই পার্সোনাল গুগলের পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই অ্যাডগুলো যত বায়ার আসবে সবগুলো ওইখান থেকেই ক্যাম্পেইন করবো, অ্যাড ক্যাম্পেইন করবো। ওকে, আচ্ছা, চলুন এখানে তাহলে আমি কি করছি, পার্সোনাল ক্লায়েন্টের আইডিটা এখানে আমি কি করছি, সিলেক্ট করছি। ওকে, আমরা এখান থেকে এখন যদি ক্যাম্পেইন যদি করি, তাহলে এখানে ওনার কি, ওনার এই অ্যাকাউন্টের মধ্যে ওনার কার্ড থেকে শুরু করে সবকিছু কি আছে এখানে সেট আপ করা আছে। আমরা শুধু কি করব, ওনার অ্যাডটা, যে যেসব ভিডিও উনি কি করবে, অ্যাড ক্যাম্পেইন করবে, যে যে যেটা আমাদেরকে বলবে, শুধু আমরা এটা কি করে দিব, অ্যাড ক্যাম্পেইন করে দিব, আমাদের আর কোনো কাজ নেই। ওকে, এখন আমরা কাজ করার আগে যেসব ভিডিও আমরা কি করব, ক্যাম্পেইন করব, আগে ক্লায়েন্ট থেকে অবশ্যই ওই ভিডিওগুলো কি আমরা ইউরএলটা নিয়ে নিব, ইউরএল এবং নামটা নিয়ে নিব। কেননা আমি বলি, একটা ভিডিও, যেমন এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, হাউ টু, সরি এটা না, এখানে ফ্রি ইউটিউব ভিডিও এসইও কোর্স, ঠিক আছে, 2005, ফ্রি ইউটিউব ভিডিও এসইও কোর্স 2005, একই একই সিমিলার, কিন্তু নেমগুলো দেখেন যদি একই, তো ওই জন্য আমরা যেটা করব, সব সময় যে ভিডিওর অ্যাড ক্যাম্পেইন করবেন, ওই ভিডিওর অবশ্যই অবশ্যই কি করবেন, ইউরএলটা নিয়ে নেবেন। কারণ ইউরএলটা নিয়ে নিলে যে জিনিসটা হয়, তখন স্পেসিফিকলি যে ভিডিওটা আমরা অ্যাড ক্যাম্পেইন করব, ওটা কি করবে, ওটাই সরাসরি আমরা কি করতে পারবো, এখানে গিয়ে কাজ করতে পারবো।
তো এখন আমাদের, আমি এক্সাম্পল আকারে, যেমন আপনাকে হয়তো কি উনি অনেকগুলো দিতে পারে, আমি আপনাদেরকে একটাই দেখাই, একটা দেখলে তো বাকিগুলো বুঝবেন, ঠিক আছে? তো এখন আমি ধরলাম যে কি আমাকে এটা দিল, ঠিক আছে? আমরা এটা কি করবো, বাইরে আমাকে আমাকে বললো যে কি তুমি আমার এই ভিডিওটা কি করে দাও, অ্যাড ক্যাম্পেইন করে দাও, ঠিক আছে? ইউটিউব ভিডিওটা আমাকে প্রমোশন করে দাও। তখন আমরা কি করবো, প্রথমে এই চ্যানেল এটার নামটা কিন্তু আমরা নিব, এখান থেকে চেষ্টা করব প্রথমে নামটা নিব। কিভাবে দেখেন, এখানে নামটা নিলাম, নেওয়ার পরে আমি একটা ডক্স ফাইল নিব। দেখেন, কেন, যা কাজ করবেন ক্লিয়ারলি কাজ করবেন। যদি আপনাকে বাইরে বললো যে কি একটা ভিডিও এটা অ্যাড করার জন্য, অ্যাড ক্যাম্প, বাইরে বললো যে কি আপনাকে তুমি আমার এই ভিডিওটা কি করবা, অ্যাড ক্যাম্পেইন করবা, ঠিক আছে? এখন আপনি যদি আরেকটা ভিডিও যদি অ্যাড ক্যাম্পেইন করে যদি বসে থাকেন, তখন উনি কিন্তু অনেক বেশি মাইন্ড করে, বাইরে তখন অনেক বেশি কি করবে, মাইন্ড করবে। সো এই মিস্টেকটা কখনোই করা যাবে না। ওকে, তো আমি কি করলাম, প্রথমে ভিডিওটার নামটা এখানে আমি রাখলাম। ওকে, এটা হচ্ছে যে ভিডিওটা আমরা কি করবো, অ্যাড ক্যাম্পেইন করব, আমরা এখানে রেখেছি। এরপর একটা জিনিস লক্ষ্য করুন, আমি এই ভিডিওর কি করব, ইউরলটা আমি নিয়ে নিব, ঠিক আছে? ভিডিও কি করব, ইউরলটা নিয়ে নিব। এটা হচ্ছে কি এই ভিডিওর ইউরএল, এটাও আমি কি করবো, এখানে কপি করবো। এভাবে করে করবেন কেন, তখন স্পেসিফিকলি কি করতে পারবেন আপনি, এই ইউরএল এর ভিডিও হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে? ওকে, তবে আমি দিলাম ভিডিও 1, নাম্বার দিয়ে দিব যাতে আমার বুঝতে সহজ হয়। এরকম অনেকগুলো ভিডিও হতে পারে, বাইরে আপনাকে কি অনেকগুলো ভিডিও দিতে পারে, আপনাকে কি সিরিয়াল বাই কি কাজ করতে হবে, কেমন? তাহলে আমি কি করলাম, এটাকে এটাকে নোট ডাউন করলাম। ওকে, এটা হচ্ছে কি আমার ইউরএল। আচ্ছা, এটা থাকুক এভাবে। এখন আমরা দেখেন, আমরা অ্যাড ক্যাম্পেইন শুরু করব, কিভাবে করব দেখেন। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমার বাইরে থেকে যে ভিডিওটা উনি ক্যাম্পেইন করবে, সেটা আমি কি এটার নামও পেয়ে গেছি, প্লাস ইউরএলটা কি নিয়ে নিলাম। কেমন, এখন আমরা কি করতে পারবো, এখন অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, আমাদের আর কোনো কি নেই, কম্পিটিশন থাকবে না। কোন ভিডিওটা আমরা অ্যাড করব সেটা আর কি অ্যাড ক্যাম্পেইন করব, আর কম্পিটিশন থাকবে না। ওকে, তাহলে এখানে চলুন আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে, তো আমরা আগে তো এটা দেখে নিব ওনার অ্যাকাউন্ট এটা ঠিক আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা আমাদের বায়ারের অ্যাকাউন্ট। ওকে, তারপর এখানে দেখেন, এই যে এখানে ক্রিয়েটও এখানেও কি যেতে পারবেন, কিংবা নিউ, এই যে নিউ ক্যাম্পেইন এখানেও ক্লিক করবো আমরা, এখানেও যেতে পারেন। তো আমরা এখানে ক্লিক করি নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে দেখেন হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। এই যে এখানে দেখেন আমাদের এই যে প্রথমে সিলেক্ট অবজেক্টিভ, ঠিক আছে? এরপর আসবে যে কি টাইপস, ক্যাম্পেইন টাইপস আসবে, এরপর হচ্ছে কি সাব টাইপ আসবে। তো আপনারা দেখতে পারবেন, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। তো এখানে আসার পর সুসির অবজেক্টিভ, তো আমরা এখানে যেটা করব, সেলস আছে, লিড আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন আছে, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, ঠিক আছে? এখন আমরা যেটা করবো, এখানে দেখেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথ কি গাইডেন্স একটা লেখা আছে, দেখেন আমরা সরাসরি এখানে কি করব, আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটু করে দেখি, দেখেন এখানে বলছে কি সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এই যে এখানে বলছে কি, এই যে দেখেন সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, এখানে যেটা বলতেছে কি ক্যাম্পেইন টাইপ, আমাদের এখান থেকে আমরা যেহেতু কি করব, ভিডিও কি করব, আমাদের বাইরের ইউটিউব চ্যানেল ভিডিও ক্যাম্পেইন যেহেতু করব, আমরা কি করব, এখানে ভিডিওটা সিলেক্ট করব, ঠিক আছে? বাকিগুলো আমার দরকার নেই। ভিডিওতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইটেল, এই যে দেখতে পাচ্ছেন সাবটাইটেল। তো এখানে যেটা আছে, এখানে এই জায়গায় থাকবে, আমরা বাকিগুলোতে কি কিছু করার দরকার নাই। তারপর আমরা কি করব, কন্টিনিউ। কন্টিনিউতে যাওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যেটা আছে জেনারেল সেটিং। আমাদের প্রথমে কি জেনারেল সেটিং, তারপর টাইপ দেখেন ভিডিও ক্যাম্পেইন। আমরা কি করব, ভিডিও কিন্তু কি করব, ক্যাম্পেইন করব, সেটা আমরা প্রথমে কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম। তো এখানে আপনি যদি চেঞ্জ করতে চাইলে এখানে সে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। জাস্ট হিয়ার, এখানে কি আপনি লিভ দিলে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমরা এগুলো দরকার নেই, স্টে হেয়ার ক্লিক করব। তো এখানে বলছে কি ক্যাম্পেইন নেম, আমাদের কি করতে হবে, এখানে একটা নেম দিতে হবে। কি করতে হবে, নেম, ঠিক আছে? তো আমরা যদি একটা ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করব, আমরা চেষ্টা করব ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল নামটা কি আমরা
ওই নামটাই ক্যাম্পেইন নেমে রাখার জন্য, কেননা ওই বায়ারটা যদি আবার পরবর্তীতে যদি আমাদের কাজ যদি ভালো, যদি আমরা যদি ভালোভাবে কাজ করতে পারি, উনি হয়তো আবার কি করতে পারে, ওনার আবার প্রমোশনের জন্য, ভিডিও প্রমোশনের জন্য আমাদেরকে কি আবার কাজ দিতে পারে। ওই জন্য আমরা যেটা করব, সরাসরি এখানে এই যে বায়ার চ্যানেলের নাম ধরলাম যে কি, এটা চলুন বলবো রোহিত এসইও কনসালটেন্ট। এটা কি করব, সরাসরি এখান থেকে নিয়ে এখানে এখানে দিয়ে দিব। তাহলে আমি কি করলাম, ক্যাম্পেইন নেম আমার কি আমি সেট করে ফেলছি। ওকে, এখন দেওয়ার পরে এখানে আমরা একটু নিচের দিকে আসব, মাল্টি ফরম্যাট অ্যাডস এগুলো থাকবে, এগুলো আমাদের কি আমাদের কিছু করার দরকার নেই। ওকে, এগুলো আমাদের কি কিছু করার দরকার নেই, এগুলো এইভাবেই থাকবে। এরপর হচ্ছে কি বিট স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কি আপনাকে বুঝতে হবে। ওকে, এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে গেট মোর ভিউ উইথ মাল্টি ফরম্যাট ভিডিও অ্যাডস। ঠিক আছে, আমরা তো কি আমরা এটা ভিডিওটা কি করছি, ক্যাম্পেইন করছি কেন, প্রমোশন করবো যে কিছুর জন্য, ভিউর জন্য। ঠিক আছে, এটা এটা এভাবেই থাকবে, এটা আমাদের এখানে আমরা কোনো প্রকার কি হাত দিব না। এখন এখানে দেখেন বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজিতে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে দেখেন সিলেক্ট ইউর বিট স্ট্র্যাটেজি টার্গেট সিপিবি। সিপিবি অর্থ হচ্ছে কি কস্ট পার ভিউ। ঠিক আছে, তাহলে আমরা যখন দেখব কোনো কেউ যখন আমাদের ভিডিওতে যখন কেউ যখন ক্লিক করবে, তখন কি আমাদের এখান থেকে প্রতিটি এই একটা অ্যামাউন্ট কি করবে, গুগলে কেটে নেবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাই যেগুলো যখন আমরা ভিডিও প্রমোট করব আমাদের অ্যাড গুলো কিরকম দেখাবে, সেটা একটা আইডিয়া আমি আপনাদেরকে দেখাই। কেন এটা জানার দরকার আছে, এটা আগেই দেখার দরকার ছিল, আসলে আমি ভুলে গেছি। আচ্ছা, আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু নেট স্লো, যেমন আমি দিলাম কি হাউ টু স্কিমা মার্কআপ, এটা দিলাম। দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে আসুন, আমি আপনাদেরকে স্পেসিফিকলি জিনিসটা যদি একটু বুঝাই দেখাই, আর আর ক্লিয়ার হবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, স্পন্সর একটা লেখা আছে, এই যে গুগল অ্যাডস স্পন্সর একটা লেখা আছে। যখন কোনো বায়ার যখন ওনার ভিডিও কি করবে, প্রমোশন করবে কিংবা অ্যাড ক্যাম্পেইন বুস্টিং যখন করবে, তখন যেটা হয়, আমরা ইউটিউবে যখন ঢুকি কোনো কিছু সার্চ করি, এইরকম প্রথমে একদম কি স্পন্সর দিয়ে কোনো কিছু আমরা দেখতে পাই এখানে। আমরা কি প্রথমে এরকম কি স্পন্সর আকারে এরকম কিছু ভিডিও আমরা দেখতে পাই। তো এগুলো বেসিক্যালি কি কি জানেন, এগুলো হচ্ছে যে যারা অ্যাড দেয় ওদেরগুলো সবসময় কি করে, গুগল ইউটিউবে প্রথমেই দেখাবে। কোথায় দেখাবে, একদম প্রথমে দেখাবে। কেন, ওই ভিডিওটা উনি কি করছে, ইউটিউব চ্যানেল ভিডিওটা উনি অ্যাড ক্যাম্পেইন রান করছে, যার কারণে ওটাকে কি করবে, ইউটিউবে প্রথমে দেখাবে গুগল। কেমন? আচ্ছা, এখানে কি করবে তাহলে, যখন অ্যাড ক্যাম্পেইন দিবে এটা কি দেখাবে, এরকম প্রথমে দেখাবে। তো এখানে দেখেন শুধু স্পন্সর লেখাটা পাচ্ছে যে কোথায়, একটাতেই, প্রথমটাতে। যদি আমরা যদি এর পরের গুলোতে যদি একটু দেখি, দেখেন এর পরের গুলোতে কিন্তু এখানে নাই, আছে স্পন্সর লেখাটা আছে, দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নাই। তাহলে আমরা এখন একটা জিনিস বুঝলাম, বুঝলাম যে কি, যখন আমরা যখন কোনো ভিডিও যখন অ্যাড ক্যাম্পেইন করব চ্যানেলের, ইউটিউব চ্যানেলের, তখন গুগল এটাকে সবসময় কোথায় দেখাবে, একদম সবার উপরেই দেখাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা আপনার ক্লিয়ার। না বুঝলে সমস্যা নেই, আমাকে কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে কি, এই যে এই ভিডিওটা আমাদের প্রথমে দেখার জন্যই আমরা এই কাজগুলি করব, যতগুলো এখন কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব ভিডিও প্রমোশন নিয়ে। ওই জন্যই কি ভিডিওটা কি করবে, প্রথমেই দেখাবে, ইউটিউব চ্যানেলে প্রথমে দেখতে পারবে যে কেউ আসলে, যখন ইউটিউব চ্যানেলে যখন যার যে রিলেটেড, যখন ইউটিউবে ভিজিট করবে, যখন প্রয়োজন হবে সে কি করবে, ওই অ্যাডের উপরে, ওই ভিডিওর উপরে কি করবে, ক্লিক করবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এই বিটা স্ট্র্যাটেজির মধ্যে আমরা বুঝতে পারছি যে কি, এই যে এখানে সিপিবি যেটা হচ্ছে কস্ট পার ভিউ, যখন এখানে যখন কেউ যখন আমার ভিডিওতে ক্লিক করবে, প্রতি ভিডিও ক্লিকের জন্য আমার একটা কি এখান থেকে ডলার ওরা সেন্ট কেটে নিবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসুন এখানে বাজেট এন্ড ডেটস। এই জিনিসটা দেখুন, এই জিনিসটা সো ইম্পর্টেন্ট, বা এই জিনিসটা
বুঝতে হবে। এই যে এটা জিনিসটা যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনার কি অনেক বড় ধরনের যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন উনি অনেক বড় ধরনের কি লুজার হবে। ঠিক আছে? তো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এন্টার বাজেট টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। ঠিক আছে, এন্টার বাজেট টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। তো এখানে আছে কি আপনার ক্যাম্পেইন টোটাল, আপনি এখানে কত ডলার রাখবেন। ঠিক আছে, আপনি কি $70 রাখবেন, নাকি $100 রাখবেন, নাকি $200, $300 রাখবেন। তাহলে এটা আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে। ঠিক আছে, উনি কি ওনার অ্যাড কি 10 দিনের জন্য চালাবেন, নাকি 1 সপ্তাহের জন্য চালাবেন, নাকি 1 মাসের জন্য চালাবেন, সেটা আপনাকে কি করতে হবে, কথা বলে নিতে হবে। এবং একটা ভিডিওর জন্য উনি কত ডলার পর্যন্ত বাজেট ওনার আছে সেটাও কি কথা বলে নিতে হবে। উনি কি ডেলি বেসিস চালাবে, নাকি উনি কি উইকলি, নাকি মান্থলি, সবগুলো কি ক্লিয়ার করে নেবেন কথা বলার সময়। যেমন আমরা চেষ্টা করব উনি যত বেশি হয় তত ভালো। যেমন মিনিমাম চেষ্টা করুন $10 কি পার ডে, যেন $10 কম যেন না হয়। কেন, পার ডে যদি $10 যদি কম হয় দেখবেন যে তেমন একটা কি ভিউ আসবে না। সেটা ক্লায়েন্টকে কি চেষ্টা করবেন ওইভাবে করে বুঝাতে। স্যার দেখেন, আপনি যদি পার ডে মিনিমাম যদি $10 যদি করে রাখেন, তাহলে আপনি একটা ভালো কি পাবেন, ইউটিউবে ভিউ পাবেন। কারণ আমরা এই যে অ্যাডটা ক্যাম্পেইন করতেছি কি কেন, ইউটিউবে ভিউ পাওয়া, ইউটিউব ভিডিওতে ভিউ পাওয়ার জন্য। ঠিক আছে? তো এখন ওর জন্য ক্লায়েন্টকে এটা ওইভাবে কি করতে হবে, কনভিন্স করতে হবে। তাহলে আমরা ক্যাম্পেইন টোটাল যেটা আছে এখানে দেখেন, স্টার্ট ডেট আবার হচ্ছে কি এন্ড ডেট, দুইটা কি আছে, অপশন আছে। ওকে, তো আমরা যেটা করব, আমরা ডেলি বেসিসে কি আমরা ডেলি বেসিসে রাখবো, ক্লায়েন্টকে বলবো যে কি আপনি ডেলি বেসিস কি করেন। ঠিক আছে? তো এখানে আমরা দিয়ে দিতে পারি পার ডে আমরা কত $10 দিয়ে দিলাম। ওকে, পার ডে কত, $10। তো এখন এটা কতদিন চলবে। এখন আপনি যদি টাইম ডেটটা যদি সিলেক্ট করে দেন, এক্ষেত্রে যে জিনিসটা হবে কি, তাহলে ওই ডেটের যখন আসবে এরপরে অটোমেটিকলি ক্যাম্পেইনটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। যদি আপনি যদি ডেট যদি সিলেক্ট করে যদি না দেন, ঠিক আছে, এটা যদি কি নন স্টপ যদি চলতেই যদি থাকে, তখন আপনার ক্লায়েন্টের কার্ডে যত ডলার আছে সবগুলো কি হয়ে যাবে, কেটে ফেলবে। ঠিক আছে, গুগল সবগুলো কেটে নিয়ে যাবে। ঠিক আছে, সো এই ভুলটা কখনো করা যাবে না। তো এখানে আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পর এটা আমরা কতদিনের জন্য রাখতে চাই। ঠিক আছে, যদি যেমন আজকে কত, 21 তারিখ, আমরা ধরলাম কত, আজকে 21 তারিখ, এটা আমরা 7 দিনের জন্য কি এটা একটা ক্যাম্পেইন হবে। তাহলে 21 থেকে যদি শুরু হয় আপনার, আমরা ধরলাম কত, এখানে আমরা ধরুন 27 তারিখ পর্যন্ত আমরা ধরলাম। ঠিক আছে, 7 দিন। তাহলে আমাদের এটা এন্ড ডেট হচ্ছে কত, আপনার 27 তারিখ, এটা কি হয়ে যাবে, এটা 27 তারিখ পর্যন্ত চলে, অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, একটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে কি করবেন, সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখন আপনারা জিনিসটা বুঝছেন, বাজেট এবং ডেটটা আশা করি কি আপনাদের ক্লিয়ার। ওকে, এরপর আসেন নেটওয়ার্ক। নেটওয়ার্ক জিনিসটা কি একটু বুঝার চেষ্টা করেন। নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে কি, আমরা কি করব, ইউটিউব ভিডিওর জন্য কি করব, আমরা কাজ করব যে ইউটিউব ভিডিওর জন্য, আমরা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য নয়। এখানে যদি দেখেন গুগল টিভি আছে, তারপর আছে ভিডিও পার্টনার্স, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। ঠিক আছে, তো আমাদের এগুলো এগুলো দরকার নাই। আমরা শুধু এই ইউটিউব যেটা আছে এটার জন্য কি শুধু আমাদের একটা ক্যাম্পেইন করবো। আমার চাইবো যে কি ইউটিউবে যেন কি সবাই আমার ভিডিওটি দেখুক। এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন, Ad can appear on YouTube videos and channel, YouTube home, ঠিক আছে, ইন ইউটিউব সার্চ রেজাল্ট। ওকে, তো ওই জন্য আমরা যেটা করব, ইউটিউবে আমাদের কি এটা যে ব্যবস্থা থাকবে, এটা আমরা কি করবো, এখানে ক্লিক দিয়ে এটা তুলে দিব, এটা আমরা রাখবো না, কেন আমার এটা দরকার নাই। ওকে, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখেন আমার ইমপ্রেশন এখন বর্তমান 1 বিলিয়ন প্লাস। এখন বর্তমানে কত আছে, 1 বিলিয়ন প্লাস। এটা আবার ইমপ্রেশনটা কমতেও পারে কিন্তু বাড়তেও পারে। এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি, আমি আপনাদেরকে দেখাবো, এগুলো বুঝাবো প্রত্যেকটা, যখন আমরা সামনে যখন যাব আমরা আগে এতটুকু দেখি। তাহলে আমরা কি এখানে কি থাকবে, ইউটিউবেই এটা থাকবে। ওকে, দ্যাটস ইট। এবার আসেন লোকেশন। এই লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, কারণ এই লোকেশনটা আপনাকে অনেক বেশি কেয়ারফুলি এই জায়গায় কাজ করতে হবে। কেন, আপনি ভিডিওতে যে অ্যাড ক্যাম্পেইন করবেন, রান করবেন, এখন এটা কোন এরিয়ার জন্য, সেটা আগে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট আমরা দেখেছি কি, আহ, যেমন আমেরিকার ক্লায়েন্ট, উনি বলবে যে কি আপনাকে ওনার একটা কোথায় চলবে,
কানাডাতে চলবে। আবার অনেক কানাডার ক্লায়েন্ট আছে, ওনারা বলছে ওনার একটা কথা চলবে আমেরিকাতে চলবে কিংবা অস্ট্রেলিয়াতে চলবে, এরকমও কিন্তু আছে। তখন আপনি কি করবেন? তখন আমরা একটা কি একটা হয়তো অনেকে যারা বিগিনার ওনারা নার্ভাস ফিল করতে পারে। তো নার্ভাসের কোনো কারণ নেই। আমি আপনাদেরকে ভিডিওতে খুব ইজিতে জিনিসটা বুঝাবো, এবং আপনাদের কি এরপর থেকে যে কোনো বাইরের কোনো কাজ করতে গেলে লোকেশন নিয়ে কোনো প্রকার কম্পিটিশন থাকবে না। তো চলুন আমরা, যেমন এখানে যেহেতু আমরা এখন বাংলাদেশে আছি, ওই জন্য অটোমেটিকলি এটা কি বাংলাদেশে কি সিলেক্ট হয়ে আছে। যদি যারা ইন্ডিয়া কিংবা আমেরিকা যারা থাকতো, ওদের কান্ট্রি কি এখানে সিলেক্ট করা থাকতো। ঠিক আছে। তো আমরা যেটা করবো এখানে এন্টার অ্যানাদার, এই যে এখানে ক্লিক করবো, এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এন্টার লোকেশন টু ইনক্লুড অর এক্সক্লুড, দুইটা কিন্তু এখানে লেখা আছে, ইনক্লুড অর এক্সক্লুড। আমরা চাইলে কোনো একটা কান্ট্রি, যেমন আমি আমেরিকা থেকে আমার একটা ক্যাম্পেইন করলাম, আমি চাচ্ছি যে আমার একটা অস্ট্রেলিয়া কানাডাতে চলুক, ফ্রান্সে কি আমার একটা দেখাবে না। তখন আমরা এটাকে কি করব, এক্সক্লুড, ওই জায়গায় এক্সক্লুড দিয়ে দিব। ঠিক আছে। এক্সক্লুড দিয়ে দিলে ওটা অ্যাডটা কি আর ফ্রান্সে দেখবে না, শুধু কানাডা এবং অস্ট্রেলিয়াতে দেখবে। ঠিক আছে। তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ধরুন আমি এখন প্রথমে, এটা হচ্ছে কি আমার আমেরিকান ক্লায়েন্ট, উনি চাচ্ছে কি ওনারা একটা কোথায় আমেরিকাতে এবং কানাডাতে কি চলুক। আমি আগে সেটাই আপনাদেরকে দেখা, যেমন ইউনাইটেড ইউনাইটেড স্টেট। এই যে আমি কি করলাম, ইউনাইটেড এটা সিলেক্ট করে দিলাম। ওকে। সিলেক্ট করে দেওয়ার পর, আচ্ছা আমি একটু আবার সরি একটু বেগে যাই। আমি এখানে ইউনাইটেড সিলেক্ট করে দিলাম। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, ইনক্লুড এক্সক্লুড, দুইটা ওয়ার্ড কিন্তু আমরা প্রথমে দেখতে পেয়েছি, এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি চাইলে বাদও দিতে পারবেন, আপনি চাইলে ইনক্লুডও করতে পারবেন। তাহলে আমরা যেহেতু আমেরিকাতে এটা দেখাবো, এই জন্য আমরা এটাকে ইনক্লুড করব। ওকে। এরপরে আমরা বলছিলাম কি কানাডা, কানাডা দেওয়ার পরে আমরা দেখি এই যে কানাডা কোথায়, এই যে কানাডা কান্ট্রি, এটাকে কি ইনক্লুড। তাহলে দেখেন ইউনাইটেড স্টেট কান্ট্রিও দেখাচ্ছে এবং কানাডা কি কান্ট্রিও দেখাচ্ছে, এই দুইটা কান্ট্রিতে কি করবে আমার ভিডিওগুলো দেখাবে। এবার আসুন, আমি যেটা বাদ দিব সেটা বলছিলাম যে কি ফ্রান্স, ফ্রান্সকে কি করবো আমি বাদ দিব। যখন বাদ দিব আমি কি করব, এক্সক্লুড, কোথায় ক্লিক করব, এক্সক্লুডে ক্লিক করব। এ দেখেন। ঠিক আছে। তখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখন এখানে কাজ করছি কিন্তু আমার কিন্তু ইমপ্রেশনের এখানে কি উঠানামা করতেছে। আমার প্রথম ছিল যে 1 বিলিয়ন প্লাস, এখন দেখাচ্ছে কি 10 বিলিয়ন প্লাস। জিনিসটা কিন্তু ভালো করে বুঝেন। এখন কি দেখাচ্ছে আপনার 10 বিলিয়ন প্লাস ইমপ্রেশন, কিন্তু অনেক কি আরো 9 বিলিয়ন কি বেড়ে গেছে এখানে। কেমন? তাহলে এই জিনিসটা আপনাদের কতটুকু ক্লিয়ার হয়েছে আমি জানি না, কেন এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হতে হবে। এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার না হলে কিন্তু আপনার কি অনেক বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনার ক্লায়েন্টের যে কাঙ্ক্ষিত যে একটা টার্গেট, ওই টার্গেটে আপনি পৌঁছাতে পারবেন না। ওই জন্য লোকেশনটা ভাই অনেক বেশি কেয়ারফুলি কি আপনাকে কাজ করতে হবে। যেমন এখানে, এবার আমি একটা জিনিস এটা বলি, যেমন ইউনাইটেড স্টেট, উনি এটা কি করবে ভার্জিনিয়াতে মধ্যে এই ভিডিওটা যেন না দেখুক, অন্যান্য স্টেটের মধ্যে দেখবে, কিন্তু কি ভার্জিনিয়ার মধ্যে দেখবে না। যারা ভার্জিনিয়া আছে ওই এই ভিডিওটা কি তাদের জন্য নয়। তাহলে ক্ষেত্রে দেখেন ভার ভার্জিনিয়া, ভার্জিনিয়া, এই যে ভার্জিনিয়াতে যাওয়ার পরে এখানে এই যে ভার্জিনিয়া ইউনাইটেড স্টেট, এটা আমি কি করব, এই এরিয়ার লোকরা আমার ভিডিওটা দেখবে না। ঠিক আছে। আমার এই ভিডিও যেন আমার দেখার দরকার নেই, ওই জন্য এটা কি করবো, এক্সক্লুড দিয়ে দিব। এই যে দেখছেন এক্সক্লুডে চলে আসছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, এইভাবে যখন ক্লায়েন্টের সাথে আপনাদের কি করতে হবে, কথা বলতে হবে ভালোভাবে, এই জিনিসটা বুঝে নিতে হবে স্যার আপনি কোন জায়গায় আপনার ভিডিওটাকে দেখাতে চাচ্ছেন, কোন কোন এরিয়াতে। ঠিক আছে। কোন কান্ট্রির কোন এরিয়াতে দেখাতে চাচ্ছেন, এটা কি করতে হবে আপনাকে ক্লিয়ারলি, আপনাকে ক্লায়েন্ট থেকে এটা বুঝে নিতে হবে। ওকে। যখন আপনি ক্লিয়ার কনসেপ্ট যখন পাবেন আপনার লোকেশন সম্পর্কে, তখন আর কি আপনার আর কোনো প্রকার লোকেশনের ক্ষেত্রে কনফিউশন থাকবে না। তাহলে আমি এগুলো একটা কাজ করি, আমি এগুলো সবগুলো ডিলিট করে দিই, আমার এগুলো দরকার নেই। যেমন আমি আছি এখন বাংলাদেশে, আমি বাংলাদেশে থাকুক, মনে করলাম এটা আমার বাংলাদেশের ক্লায়েন্ট। ওকে। এখন বাংলাদেশের ক্লায়েন্টের ক্ষেত্রে তো আমি এটা বুঝলাম লোকেশনটা। এবার আসুন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। এখন আমার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের উপরে,
এটা কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, নাকি ইংলিশ, নাকি ফরাসি, নাকি বেঙ্গলি? ঠিক আছে, এই জিনিসটা কি আমাকে বুঝতে হবে। তো এক্ষেত্রে আমরা তো প্রথমে কি, আমরা ভিডিওতে আগে দেখে নিব। আমাদের প্রথমে কি করব, আমরা ভিডিওগুলো কি আগেই দেখে নিব। তো আমরা তো এজুয়াল আমরা কি দেখে নিয়েছিলাম ওনার ভিডিও, কোন ভিডিওটা আমরা কি অ্যাড করব। আমরা ভিডিওর চ্যানেলের নেম থেকে শুরু করে ইউরল থেকে শুরু করে আমরা কি আমরা নিয়ে নিয়েছিলাম। ওকে, এই যে এখানে, সরি একটু নেট ডিস্টার্ব। এই যে আমরা কি করছিলাম, এই যে 4 নম্বর ভিডিওটা আমরা কি অ্যাড ক্যাম্পেইন করব। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমেই নাম ইউরো দুইটা কি আমরা নিয়ে নিয়েছিলাম। ওকে, তো আমরা জানি কি, আমরা যেহেতু জানি এই ভিডিওগুলো কি বাংলা, এখানে লেখা আছে বাংলা টিউটোরিয়াল। তাহলে আমাদেরকে যখন বাংলা টিউটোরিয়াল যখন থাকবে, এক্ষেত্রে বেসিক্যালি আমরা দুটো জিনিসকে কি বেশি সবচেয়ে প্রায়োরিটি দিই, একটা ইংলিশ এবং বেঙ্গলি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে কোনো জিনিসে কি ইংলিশটা তো রাখি। ঠিক আছে, তারপর হচ্ছে কি বেঙ্গলি, দুইটাই কি আমরা এখানে সিলেক্ট করবো। যেমন একটা বেঙ্গলি সিলেক্ট করে দিলাম, আর হচ্ছে কি ইংলিশ। ওকে, ইংলিশ সিলেক্ট করে দিব, ইংলিশ। ওকে, তাহলে দেখেন আমাকে বেঙ্গলি এবং ইংলিশ দুইটাই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হবে, ভাষাভাষী যারা আছে এই ভিডিওগুলো কি ওনারা দেখতে পাবে। কেমন? তাহলে এখানে দেখেন ইমপ্রেশন এখন কোথায় চলে আসছে, একটা জিনিস লক্ষ্য করছেন, 1 বিলিয়ন প্লাস। আবার কোথায় 10 বিলিয়ন প্লাস ছিল, এখন কোথায় চলে আসছে 1 বিলিয়ন প্লাস। এটা কিন্তু ইমপ্রেশনটা কি হবে, উঠে নাম্বার করবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসুন এখানে রিলেটেড ভিডিও কি লেখা আছে, রিলেটেড ভিডিও। এবার আসুন, আপনি যখন একটা ভিডিও যখন ক্যাম্পেইন করবেন, পাশাপাশি ওই রিলেটেড আরো ভিডিও চাইলে আপনি সেম ক্যাম্পেইনের মধ্যে, এই যে আমরা পার ডে কত করে হিসাব করছি, $10 করে। আপনি চাইলে ওইখানে আরো ভিডিও কি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তাহলে সেটা একটু আমরা দেখি। এখানে বলতেছে কি, এই যে অ্যাড ভিডিওস রিলেটেড টু ইউর ভিডিও অ্যাডস টু হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট। যখন আমরা তো একটা ভিডিও থাকবে মেন ভিডিও, এর পাশাপাশি যখন আমরা আরো রিলেটেড যখন ভিডিও আমরা রাখবো, তখন কি হবে, আমাদের অন্যান্য বাকি ভিডিওর কি বাড়বে, এখানে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এঙ্গেজমেন্ট এখানে কি হবে, ভিউ বেড়ে যাবে আর কি। ঠিক আছে, তো এখন সেটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনার ক্লায়েন্টের উপরে। আমরা ক্লায়েন্টে যদি বলো যে না ঠিক আছে, তুমি পাশাপাশি আমার এই ভিডিওর যে ভিডিওটা অ্যাড ক্যাম্পেইন করো, পাশাপাশি রিলেটেড এই ভিডিওগুলো তুমি রাখো, আরো 2 থেকে 3টা ভিডিও তুমি রাখতে পারো। সেটা ক্লায়েন্ট যদি বলে, যদি উনি যদি বলে যে না, তুমি একটা ভিডিও কি করো, অ্যাড ক্যাম্পেইন করো, আমার অন্য ভিডিওগুলো দরকার নাই, আমার শুধু এই ভিডিওটা কি অ্যাড ক্যাম্পেইন করব, তখন আপনি কি একটা ভিডিওই শুধু ক্যাম্পেইন করবেন। তারপর আমি একটু করে এটা দেখা দিই। এই যে এখানে ক্লিক করবেন, যদি রিলেটেড কোনো যদি ভিডিও যদি আসে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এখন ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে বলছে কি, সার্চ ফর এ ভিডিও অর পেস্ট দ্য ইউআরএল ফ্রম ইউটিউব। যেমন আমরা এখানে যদি যাই, এখানে দেখেন, তাহলে আমরা এটা কি করব, আমাদের কিন্তু মূল ভিডিও হচ্ছে এটা। পাশাপাশি আমরা চাইলে এখান থেকে এই যে আরো রিলেটেড ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ক্লায়েন্টের এখানে, এখানে ক্লিক করবো, শুধু কি নিব, কপি লিঙ্ক অ্যাড্রেসটা নিব। নেওয়ার পরে এই যে এখানে আসবো, এখানে পেস্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেখেন কি হয়, এই যে দেখছেন আমার এখানে কিন্তু একটা চলে আসছে। আমি যদি সেম আরেকটা যদি নিই, যেমন আমি এটাও একটা নিই এখান থেকে, এই যে কোথায়, কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে যদি দিই আবার, এখানে দেখেন, ঠিক আছে, নিচে এভাবে করে কি শো হবে। কি হবে, শো হবে। এই যেমন আমরা যখন একটা ভিডিও যখন আমি দেখাই আপনাদেরকে, যেমন আমি একটা ভিডিও উম আমার এখান থেকে, তো আমি এই ভিডিওটা কি করি, ওপেন করি। ধরেন আমি কি করলাম, একটু নির্দিষ্ট করতেছে, সরি। দেখেন, এটা আমি ভিডিওটা কি করলাম, ওপেন করলাম। এটা ভিডিওটা দিছি যে 2 ডেজ এগো, 2 দিন আগে দিলাম আর কি। তো এখন দেখেন এখানে একটা জিনিস, এই যে পাশ নিচে আমরা কোথায় নিচে আসি, এই যে দেখছেন, এই যে দেখছেন আরো ভিডিও কি রিলেটেড ভিডিও কিন্তু দেখাচ্ছে। তো এভাবে করে কি হবে, আপনি যখন ভিডিওগুলো যখন দিয়ে দিবেন, ইউআরএল গুলো যখন দিয়ে দিবেন, আপনার মূল ভিডিওর সাথে সাথে মূল ভিডিওতে এখানে দেখাবে, উপরে দেখাবে। ঠিক আছে, এর পাশাপাশি কি আপনার বাকি ভিডিওগুলো চলে আসবে। কেমন? তো আমাদের এটা দরকার নাই। এটা হলে কি হয় জানেন, আমাদের এই যে জায়গায় এটা আমরা কি ডিসকাট করে দিই,
এটা আমাদের দরকার নেই। এই যেটা কিন্তু কি হয়, ইমপ্রেশনটা কমে যাবে, ইমপ্রেশনটা কি হবে, কমে যাবে। তা আমাদের দরকার নেই, যদি বায়ের বললে আমরা রাখবো, বায়ের যদি না বলে আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা রিলেটেড ভিডিওটা কি, আশা করি ক্লিয়ার। এরপর আসেন এডিশনাল সেটিংস। এই জিনিসটা কি, এডিশনাল সেটিং, এডিশনাল এডিশনাল সেটিংটা কি একটু করে বুঝেন। এডিশনাল যেটা আছে এখানে একটা জিনিস দেখেন, ডিভাইস, অল কি ইলিজিবল ডিভাইস, কম্পিউটার, মোবাইল, তারপর হচ্ছে কি ট্যাবলেট, এন্ড হচ্ছে কি আপনার টিভি স্ক্রিন। আপনি কি এখানে ক্লিক করার পরে আপনি এখানে চাইলে কি আপনি স্পেসিফিক এখানে কি করতে পারবেন, শো অন অল এলিজিবল, সকল প্রকার ডিভাইসও দেখতে পারবে। আবার এখানে কি করতে পারবেন, সেট স্পেসিফিক টার্গেটেড ফর ডিভাইস। আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে দেখেন আপনি এখানে চাচ্ছেন যে কি আমার টিভি স্ক্রিনের দরকার নাই, ট্যাবলেটেরও কি দরকার নাই, আমার কি ফোনের দরকার নেই, শুধু কম্পিউটার দেখবে। ওকে, এখানে স্পেসিফিক কি করতে পারবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমাদের এগুলো দরকার নেই, আমরা এখানে কি করব, আমরা চাই সবখানে কি আমার ভিডিওটা দেখুক, ওই জন্য এটা কি থাকবে, এভাবে থাকবে। আচ্ছা, এটা গেল। এরপর আছে কি ফ্রিকোয়েন্সি কেপিং যেটা আছে, এটা একটু দেখেন। ফ্রিকোয়েন্সি কেপিং যেটা এখানের মধ্যে বলছে কি ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে কি ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। তো আমরা যদি এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন যদি আপনি চাচ্ছেন যে কি এখানে দেখেন লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দিস ক্যাম্পেইন ক্যান শো টু দ্য সেম ইউজার। আপনি পার ডে, এখানে দেখেন আমি একটু ক্লিক করি পার উইক, পার মান্থ। আপনি চাচ্ছেন যে কি একটা এন্টারের নাম্বার, আপনি চাচ্ছেন যে অডিয়েন্সের কাছে, ইউজারের কাছে আপনার ভিডিওটা একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে ডেলি কয়বার ভিডিওটা দেখবে। ঠিক আছে, একবার নাকি দুইবার নাকি তিনবার নাকি চারবার। কিংবা আবার এখানে যদি আপনি যদি কি করেন পার উইক যদি সিলেক্ট করেন, তাহলে এখানে যদি নাম্বার দেন, আপনি এখানে দিলেন কত, টু দিলেন কিংবা থ্রি দিলেন, ফোর দিলেন, ফাইভ দিলেন, তাহলে উনি, আপনি এখানে যদি টু যদি দেন, উনি সপ্তাহে দুইবার ভিডিও দেখবে। ঠিক আছে, সপ্তাহে কি করবে, ওই ওই লোকটা দুইবার ভিডিওটা দেখবে। ওকে, এটা হচ্ছে কি, সেটাই এখানে বোঝাচ্ছে। ওকে, তো আমাদের এগুলো কোনো কিছু করার দরকার নেই, যে আছে এভাবে থাকবে। তারপর এখানে একটা জিনিস দেখেন, এরপর যেটা আছে এগুলো এভাবে থাকবে, আমাদের দরকার নেই। এখানে হচ্ছে কি ভিউর ক্ষেত্রে, এটা হচ্ছে ইমপ্রেশন, যেটা সামনে শো হবে, কয়বার শো হবে। আর এটা হচ্ছে কি ভিউ, উনি পার ডে কয়বার দেখবে। এখানে আপনি যতবার উল্লেখ করবেন, এখানে সেম, উইকলি কয়বার দেখবে, মান্থলি কয়বার দেখবে, সেম অডিয়েন্সে। ঠিক আছে, এটা হচ্ছে যে সেটা। সো ভাই, আমাদের এগুলো কোনো কিছু আমাদের দরকার নেই, এখানে আমি কোনো হাতও দিব না। ওকে, এগুলো যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে। এরপর হচ্ছে অ্যাড শিডিউল। অ্যাড শিডিউলটা বোঝার চেষ্টা করুন, এখানে কি বলছে। এখানে আপনি কি আপনার অ্যাডটা কি সারাদিন কি চালাবেন, নাকি একটা নির্দিষ্ট টাইম, না আমার এই টাইম থেকে আমি চাচ্ছি যে আমার অ্যাডটা 10 ঘন্টা চলবে, 24 ঘন্টা, কয় ঘন্টা চলবে, 10 ঘন্টা চলবে। আপনি ওইটা কি করতে পারবেন, টাইমটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাড শিডিউল। এরপর হচ্ছে কি থার্ড পার্টি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে কি, এটা আমাদের কি এখানে কোনো কিছু দরকার নাই। তাহলে আপনারা এডিশনাল সেটিং জিনিসটাও আশা করি আপনাদের কি ক্লিয়ার। ওকে, ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ অথবা অ্যাড গ্রুপ নেম। তাহলে আমরা যেটা করবো, এখানে বলছে কি আমাদের আবার নেম দিতে বলতেছে, আমাদের অ্যাড গ্রুপের নেম। তো আমরা যেটা করব, এখান থেকে সরাসরি আমরা প্রথমে যে নামটা আমরা এখানে সেট করছি, শুধু জাস্ট কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল বি দিয়ে জাস্ট এই জায়গায় কপি করে দিবো, আর কোনো কাজ নাই। ওকে, তাহলে আমরা কি এই জায়গায় সেম নামটা রাখবো। এবার আসুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, অডিয়েন্স। তো এখানে অডিয়েন্স নেম, এখানে বলছে কি অ্যাট এ নেম ফর ইউর অডিয়েন্স টু সেভ ইট টু ইউর লাইব্রেরি। তা আমরা এখানে একটু করে দেখি এখানে কি বলছে। এখানে একটা অডিয়েন্স নেম দিতে বলতেছে। তো আমাদের এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। অডিয়েন্স, আচ্ছা, এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, এটা অপশনাল, এটা দরকার নেই। এরপরে আমরা যেটা, সেটা হচ্ছে কি এই যে ডিমোগ্রাফিস যেটা আছে, এই জিনিসটা কি আমরা এখন দেখবো, ইনক্লুড পিপল হু ম্যাচ এনি অফ দ্য ফলোইং। তাহলে এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখুন, আমাদের জেন্ডার মধ্যে যেটা আছে ফিমেল, মেল এবং কি আননোন, তিনটা এখানে ওটা আমরা দেখতে পাচ্ছি। এবং তিনটাতে কি আছে, টিক মার্ক দেয়া আছে। এজ দেয়া আছে কত, এখানে 18 থেকে 65 প্লাস একটা এজ দেয়া আছে। এবার চলুন আমরা একটা কাজ করি, আমাদের যে ভিডিওটা আছে আমরা এটা কি করব, এই ভিডিওতে যাব সরাসরি।
কারণ আমরা ওই ভিডিওতে রিসার্চ করব আগে, ওই ভিডিওতে কি পরিমাণ কোন কোন জায়গার লোকরা ওই ভিডিওটা দেখতেছে, এবং কতজন মহিলা দেখতেছে, কতজন পুরুষ দেখতেছে, কিংবা কোন এজের লোকরা দেখতেছে, আমরা এটা একটু আগে রিসার্চ করি। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, এই জিনিসটা সহজ হয়ে যাবে। তো আমাদের ভিডিও ছিল যে কোনটা, এই ভিডিও এটা। ওকে, এখন আমরা কি ম্যানেজার ভিডিওতে যাব। এখন আমরা কি ক্লায়েন্টের চ্যানেলে কিন্তু আমরা কাজ করতেছি। ঠিক আছে, আগে ক্লায়েন্টের চ্যানেলে গিয়ে আমরা কি করব, ক্লায়েন্টের চ্যানেলে গিয়ে আগে আমরা ভিডিওটা অ্যানালাইজ করব। এটা কোথায়, পার্ট 4, 1 2 3 4, এই যে পার্ট 4 হচ্ছে যে এটা। হ্যাঁ, পার্ট 4 এটা। এখানে দেখেন একটা জিনিস, আমাদের পার্ট 4 দেখে আগে, 1 2 3 4। হ্যাঁ, ঠিক আছে এটা। এখানে দেখেন এই যে অ্যানালাইটিক একটা কি আছে, লেখা আছে, দেখতে পাচ্ছেন? কি অ্যানালাইটিক্স। আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পরে আমরা এখানে দেখেন অডিয়েন্স একটা লেখা আছে, কি লেখা আছে, অডিয়েন্সে ক্লিক করবেন। আসেন, এবার এখানে একটা জিনিস যদি লক্ষ্য করুন, আমরা একটু নিচের দিকে আসবো। কোথায় আসবো, নিচের দিকে আসবো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি ডিভাইস টাইপ। আবার এই ভিডিওটা কোন কোন ডিভাইসে দেখে, কোন কোন ডিভাইসে লোকরা দেখে, সেটা আমি কিভাবে বুঝতে পারছি, এই আমার এই ভিডিও দেখে আমি বুঝতে পারছি। দেখেন, কম্পিউটার দেখে কত পার্সেন্ট, 96%। আর মোবাইল ফোনে দেখে 3%, টিভিতে দেখে কত, 1%। তারপর হচ্ছে যে কি, এখানে দেখতে পাচ্ছি ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার যারা আছে ওনারা দেখে কত, 96.7%। যারা সাবস্ক্রাইব করে আছে আমার এই বাইরের ক্লায়েন্টে, ওনারা কি করে, আপনার এত পার্সেন্ট লোকরা দেখে। আর নট সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করে নাই, যে চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, ওনারা কত পার্সেন্ট দেখে, 3.3% দেখে। ওকে, এবার আসেন টপ জিওগ্রাফিক্স। কি আছে, টপ জিওগ্রাফিক্স এর মধ্যে সবচেয়ে কোথায় বেশি দেখে, বাংলাদেশে 75.7% বাংলাদেশি লোক এই ভিডিওটা দেখে। তারপর আসেন এখানে এস এন জেন্ডার এখানে দেখাচ্ছে না, শো হচ্ছে না অবশ্য। নট এভেন ডেমোক্রেসি ডেটা টু শো দিস রিপোর্ট। আচ্ছা, এটা এখনো অবশ্য নতুন ভিডিও, এখন বেশি দিন হয় নাই দিছে, ওই জন্য দেখাচ্ছেন যে 18 তারিখ কি এটা এটা পাবলিশ হয়েছে ভিডিওটা, ওই জন্য কি এটা দেখাচ্ছে না। ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সরাসরি যদি আমরা ওনার অ্যানালাইটিকে যদি ক্লিক করি, ভিডিও চ্যানেলের, এখান থেকে আমরা কি একটা আইডিয়া পাবো। অডিয়েন্সে যদি যাই, অডিয়েন্সে যাওয়ার পরে আমরা যদি এখানে লাইফ টাইম সিলেক্ট করে দিই, দেখি কি আসে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এজ এন্ড কি জেন্ডার। ঠিক আছে, লাইফ টাইম ফিমেল দেখে কত পার্সেন্ট, 22.5%। ঠিক আছে, আর মেল দেখে কত পার্সেন্ট, 77.5% কি দেখে, মেলরা দেখে ওনার ভিডিওগুলো। তো এখানে এজ ক্যাটাগরি যদি আমরা যদি দেখি, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, 25 থেকে 35, সরি, 25 থেকে 34 বছরে যারা আছে, ওনার ভিডিওটা কি 100% লোকরা কি করে, এই ভিডিওগুলো দেখে। ঠিক আছে, অন্য এজের লোক কিন্তু এখানে শো হচ্ছে না, দেখাচ্ছে না। তাহলে আমরা জানি যে, বুঝতে পারলাম যে কি, আমরা এটা অ্যানালাইজ করে আহ মেল দেখে এত পার্সেন্ট, ফিমেল দেখে এত পার্সেন্ট, আর বয়স হচ্ছে কত, 25 থেকে 34 বছর লোকরা কি আমার ভিডিওগুলো দেখে। ওকে, এবং কোন কোন ডিভাইস থেকে দেখে সেটাও কি আমরা পার্সেন্টেজটাও আমরা দেখে নিলাম। ওকে, এইভাবে করে কি করবেন, প্রথমে ভিডিওতে গিয়ে আমাদেরকে কি রিসার্চ করতে হবে। তখন আমরা যখন এভাবে যখন রিসার্চ করবেন, তখন এই জায়গায় ডেমোগ্রাফিক্স যে জিনিসটা আছে, এই জায়গায় কি করতে পারবেন, আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, তা আমরা এখানে থাকুক। এখানে জেন্ডারের ক্ষেত্রে বলি ফিমেল মেল। অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, ওরা কিন্তু মেল এবং ফিমেলটা সিলেক্ট করে দেয় না, ওদেরকে আননোন দেখায়। তো আমরা চাচ্ছি কি তিনটাই থাকুক, আমরা চেঞ্জ করার দরকার নেই। এবার এজ এর ক্ষেত্রে এখানে আসুন। এজ এর ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা তো একটা পেয়েছিলাম যে কি, আপনার 24 থেকে আপনার কত, 34 পর্যন্ত এরকম একটা এজ আমরা দেখেছিলাম এখানে। তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা চাইলে এখান থেকে যেহেতু 24 নেই, 18 থেকে থাকতে পারে, আমরা 18 থেকে একটা কাজ করি।
আমরা 18 থেকে বর্তমানে এখন যদি আসলে ফ্রিল্যান্সার, এখন সবাই তো কি একটা মোটামুটি বুঝতেছেন, সবাই ঝুঁকি। আমরা সোশ্যালি যদি দিই দেখি আমাদের কি অবস্থা। আমার ইমপ্রেশনটি কিন্তু কি এখনো 1 বিলিয়ন প্লাস এ আছে। ঠিক আছে, আমাদের এজ এটাই থাকুক, আমরা এতটুকু রাখি। এতটুকু এজে যারা আছে ওরা কি আমার ভিডিওগুলো দেখতে পাবে। এডিশনাল জিওগ্রাফি যেটা আছে ওটা একটু দেখি এখানে। আচ্ছা, ফ্রেন্ড, নন নন ফ্রেন্ড এবং আননোন। এখানে একটা বিষয় আছে কি আমি বলি এখানে নোট। আচ্ছা, এখানে আরো কিছু আসলে জিনিস এখানে দেখাচ্ছে না। আমি আপনাদেরকে এটা যদি হয়তো আরো ক্লিয়ারলি বুঝতে পারতাম, এখানে তো এটা দেখাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যখন সিলেক্ট করি এই যে হাউসহোল্ড যেটা ইনকাম এটা কিন্তু দেখায় না। এটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু করে বলি, এখানে দেখতে পাচ্ছেন একটু করে চাপসাগর টপ 10%, লোয়ার 50%। যদি আপনার ভিডিওটা কোয়ালিটি ডিপেন্ড করবে কিসের উপর, মানে কোন কোন টার্গেট অডিয়েন্সের উপর আপনার ভিডিওটা, নিচটা কি, আপনার এইরকম বেসিস করে কোন ক্লাসের সিনের জন্য আপনার কি আপনি ভিডিওটা অ্যাড করতেছেন, আপনি দেখাতে চাচ্ছেন, ওইরকম করে আপনি কি যারা স্যালারি ভালো, যাদের ইনকাম ভালো ওদের জন্য কি করতে হবে, আপনি ওই ব্যাপারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে না এই জিনিসটা কিন্তু একটু দেখায় না, যেহেতু আমাদের সিলেক্ট করা আছে কোথায়, বাংলাদেশ। যদি আমরা যদি এখানে ইউনাইটেড স্টেট যদি দিতাম কিন্তু এটা কিন্তু দেখাতো, বুঝছেন। এখন কিন্তু এটা কি এখানে হাইট হয়ে আছে। তারপর ফ্রেন্ডের স্ট্যাটাস যেটা আছে এটা একটু যদি আমি আপনাদেরকে বলি, এখানে আমাদের ফ্রেন্ড, নন ফ্রেন্ড, আননোন সবাই থাকবে। এখানে আমাদের কি, এখানে সবাই থাকবে, আমাদের এগুলো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এখানে ইন্টারেস্ট এন্ড ডিটেলস, ডেমোগ্রাফিক্স এখানে যদি একটু করে দেখি, এরপর দেখেন এখানে কি আছে, ন্যারো অডিয়েন্স টু পিপল হু ম্যাচ দ্য ফলোইং। ওকে, এই জিনিসটা আমরা ভালো করে বুঝার চেষ্টা করব। এখানে যাওয়ার পরে দেখেন ইন্টারেস্ট এন্ড ডিটেলস ডেমোগ্রাফিক্স লেখাটা আছে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা কিসের উপর, কোন নিশের উপর, কিসের উপর রিলেটেড, ঠিক আছে, কোন টপিক নিয়ে কথা বলে সেটা আমরা বুঝতে হবে। কেমন, কারণ এখানে আমরা যে ট্যাগটা সিলেক্ট করব, যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব, ওই কিওয়ার্ড অনুসারে কি করবে অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটা যাবে। সো এখানে একটা জিনিস দেখেন, আগে আমরা প্রথম দেখি। যেমন আমরা যদি দেখি আমাদের ভিডিওটা, তাহলে আমাদের ভিডিওটা হচ্ছে কি ইউটিউব এসইও নিয়ে কথা বলে। ঠিক আছে, ইউটিউব এসইও নিয়ে অর্গানিক ভাবে কি করে ওনারা ভিডিওতে এসইও করে, তারপর এগুলোতে বিও আনে। ওকে, এইটা নিয়ে কথাবার্তা। তো এটা ট্যাগ কি ইউজ করছে সেটা যদি আমরা একটু দেখি, আমরা টিউবারি টুলস এর মাধ্যমে কি করতে পারবো, সহজে ট্যাগ গুলো দেখতে পারবো। এখানে এই যে দেখেন, এখানে লিখছে কি ইউটিউব ভিডিও এসইও কোর্স, কত আপনার 2025, 2025, তারপর ভিডিও এসইও কোর্স। ওকে, এই সাথে আমরা তার একটা, তো আমরা এখানে বুঝতে পারলাম যে কি এটা আপনার ভিডিও এসইও নিয়ে কথাবার্তা। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে যাওয়ার পরে দেখেন এখানে সার্চ একটা লেখা আছে, একটা আছে কি ব্রাউজ একটা লেখা আছে। এখানে ব্রাউজে যদি আমি যদি প্রথমে যদি একটু করে যাই, এখানে দেখেন ইন মার্কেট, লাইভ ইভেন্ট, তারপর ডিজিটাল ডেমোগ্রাফিক্স, যদি আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে কি আছে, প্যারেন্টাল স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাস, এডুকেশন, হোম ওনারশিপ স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট। যদি আমরা যদি এখানে যদি একটু করে দেখি প্যারেন্টাল স্ট্যাটাস, আচ্ছা, এই যে প্যারেন্টাল স্ট্যাটাস যেটা আসছে, এখানে আমি যেটাতে ক্লিক করব, ঠিক আছে, আমার ভিডিওটা ওদের কাছে কি ওদের কাছে যাবে। তা আমার এটা তো দরকার নেই ভাই। তারপর আমরা যদি মেরিট মেরিটাল স্ট্যাটাসে যদি ক্লিক করি, যারা সিঙ্গেল, ইন রিলেশনশিপ, মেরিট যারা আছে ওদের কাছে কি ভিডিওটা, এখানে যেটা টিক মার্ক দিব ওদের কাছে কি ভিডিওটা যাবে, তার দরকার নাই। কারণ এই জায়গায় যদি আমি যদি আমার যেগুলো অ্যাকচুয়াল অডিয়েন্স ওদের কাছে যদি আমার ভিডিওটা যদি কি যদি না যায়, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে যদি ভুল অডিয়েন্সের যদি এখানে আমি ক্লিক করি, তাহলে আমার কি ইমপ্রেশনটা এখানে 1 বিলিয়নটা কি কমে যাবে। সো এইটা করা যাবে না এখানে। কেমন, তারপর এডুকেশন যদি দেখি এখানে, যারা এখানে যদি আমি ক্লিক করি কারেন্ট কলেজ স্টুডেন্ট যারা আছে ওদের কাছে কি আমার ভিডিওটা যাবে। সো আমার ওদের তো আমার দরকার নেই। ওকে, ওদের কাছে আমার দরকার নেই, এগুলো দরকার নেই। আমরা এখানে একটা কাজ করি, সরাসরি কোথায় আসবো, সার্চে চলে আসবো। সার্চে চলে আসার পরে আমরা ভিডিওটা হচ্ছে কিসের উপর, ইউটিউব ভিডিও এর উপর, তাহলে আমরা কি করব ওই রিলেটেড ট্যাগ গুলো খুঁজবো। এখন দেখেন এখানে আমরা যদি দিই ইউটিউব, ইউটিউব এসি যদি দিই দেখি কি আসে, এসইও সার্ভিস, এসইও কন্টেন্ট, এসইও অ্যানালাইটিক। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে আমরা এগুলো দিই এসইও সার্ভিস। তারপর হচ্ছে কি আপনার এসইও কন্টেন্ট দিই, তারপর হচ্ছে কি এসইও অ্যানালাইটিক দিতে পারি, এগুলো সেম রিলেটেড, এগুলো যাই। তারপর হচ্ছে কি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো আমরা দিতে পারি। তারপর আর কি আছে নিচের দিকে যদি আসে একটু করে দেখি,
সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্ভিসেস, সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্ভিসেস, এটাও আমরা দিতে পারি, সমস্যা নেই, এটাও আমরা রাখতে পারি। এটা ভলিউম গুলো দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন, প্রত্যেক 1 বিলিয়ন, আমি যেগুলো টিক দিচ্ছি প্রত্যেকটা কি 1 বিলিয়ন করে আছে, ইমপ্রেশন কত 1 বিলিয়ন করে আছে। এরপর আমরা যদি এখানে দিই একটা জিনিস দেখি, এখানে ডিজিটাল মার্কেটিং যদি দিই, ডিজিটাল মার্কেটিং, দেখি এখানে কি আসে। এখানে থেকে দিতে পারি, এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস সিলেক্ট করতে পারি, অনলাইন মার্কেটিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেট এজেন্সি। এরপর এরপর এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, দেখি আর সিলেক্ট করতে পারি কিনা। হুম, আচ্ছা, এরপর দেখি, এরপর হচ্ছে ইউটিউব, শুধু ইউটিউবটা দিই, যেহেতু আমাদের ইউটিউব এসি নিয়ে কথা। তারপরে যে ইউটিউব ভিডিওস, এটা ক্লিক করতে পারি। এরপর হচ্ছে যে আপনার ইউটিউবটা ক্লিক করি, মোটামুটি ভিডিও রিলেটেড এগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। আমরা যেহেতু ভিডিও এসি নিয়ে কাজ করি, ইউটিউব ভিডিও এসি নিয়ে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং সার্ভিসেস, ওকে। এখন কিন্তু নিচে দেখেন আমাদের ইমপ্রেশন কত, আপনার 1 বিলিয়ন প্লাস, ওকে। এখন আচ্ছা, নেওয়ার পরে আমরা এখন যেটা করব, আমরা একটু নিচের দিকে আসি, অডিয়েন্স এক্সপ্রেশন যেটা আছে দেখেন, অডিয়েন্স এক্সপ্রেশন এখানে যদি এনেবল, এখানে যদি ক্লিক করে দেখি কি আসে, ওকে। আমরা এটা কি করব, এখানে ক্লিক রাখবো, এটা এটা ক্লিক করে দিব, অডিয়েন্স এক্সপ্রেশন ফাইন্ড মোর ইউজার হু লুক লাইক সিলেক্টেড অডিয়েন্স। এই যে আমরা এখন যেগুলো সিলেক্ট করলাম, এখন কিওয়ার্ড যেগুলো সিলেক্ট করছি, এই কিওয়ার্ড যদি যখন কি কেউ যখন সার্চ করবে, ওরা সহজে আমাদের ভিডিওটা পাবে, প্লাস ওদের কাছে কি আমাদের ভিডিওটাও পৌঁছাবে, ওকে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি কিওয়ার্ড। এখানে একটা জিনিস দেখেন, কিওয়ার্ডের মধ্যে যখন এখানে আমরা অলরেডি কিন্তু আমাদের কি করছি, এখানে এই জায়গায় আমাদের যেটা নিউজ সেগমেন্ট, এই যে ইন্টারেস্ট এবং কি ডিটেলস জিওগ্রাফিস, এখানে অনেক অলরেডি যেগুলো আমাদের ভিডিও রিলেটেড, এরকম আমরা কি করছি টার্গেট, এখানে আমরা ট্যাগগুলো কিন্তু এখানে আমরা দিছি, ঠিক আছে। এখন যদি এখানে যদি কিওয়ার্ডস যদি আমরা যদি আবার যদি ট্যাগ যদি বসাতে যাই, যেটা হবে এখানে একটা জিনিস দেখে নিচে আসেন, এখানে 0.01, ঠিক আছে, তখন বিড এটা কিন্তু অনেক বেড়ে যাবে। এটা যেটা 0.1 0.01 দেখতেছেন, এটা তখন কি আরো বেশি আমাদের কি কেটে নিবে যখন আমরা এটা রান করব, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের কি এখানে কোনো কিওয়ার্ড কি দেওয়ার দরকার নাই। অনেক সময় দেখা যাবে যে কি ইমপ্রেশনটা কমে যাবে, কি করবে ইমপ্রেশনটাও কমে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে কিওয়ার্ডে কিছু দিব না, ওকে। তারপর টপিক সেক্টর যদি আমরা দেখি, টপিক এখানে আসার পরে এখানে একটা যদি দেখেন সার্চ, এখানে যদি এখানে আমরা যদি কোনো কিছু এখানে সার্চ করি, যেমন আমরা যদি ডিজিটাল মার্কেটিং, আমি আপনাদেরকে একটা জিনিস যদি দেখাই, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, এখানে সার্চ দিলাম, এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ দেওয়ার পরে এখানে ধরুন আমি কি দিলাম, এখানে এই যে এটা আমি সিলেক্ট করলাম এক্সাম্পল, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, আমার যেটা হবে এই যে এখন বর্তমানে দেখেন 3 মিলিয়নে কি চলে আসছে, কোথায় 1 বিলিয়ন প্লাস, আর এখন কি ইমপ্রেশন চলে আসছে কোথায় 3 মিলিয়ন, ঠিক আছে। তো এই জন্য আমাদের এখানে কোনো প্রকার কিছু দেওয়ার দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। অনেক সময় যেটা হয় হিট করে, সেটা আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে আমাদের বিট যেটা আছে এটাও কিন্তু কি বেড়ে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করবো না, আমাদের এখানে টপিসের এখানেও আমরা কিছু রাখবো না, এটা ডিলেট, ওকে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি কি আছে আমাদের, টপিক্সে গেল, এরপর হচ্ছে কি রিপ্লেসমেন্ট, ওকে। রিপ্লেসমেন্টে কি আছে, এখানে কিছু করার দরকার নাই, এখানে যেভাবে আছে ঠিক এভাবে থাকবে, এখানে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। এখানে আপনি কোনো কিছু করতে যাবেন, দেখবেন যে এটা কি এটা ইমপ্রেশনটা কমে যাবে, ওকে। এখন আমরা দেখেন একদম লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কি আমরা যে ভিডিওটা প্রমোট করব বা অ্যাড ক্যাম্পেইন করব বায়ারের, সেই ভিডিওটার ইউআরএলটা কি আমরা নিব, নিয়ে আমরা কোথায় এখানে পেস্ট করব, কেমন। এখানে একটা জিনিস আমি বলে দিই, আমি প্রথমে আপনাদের একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে কি আপনি আগে অবশ্যই কোন ভিডিওটা আমরা ক্লায়েন্টে অ্যাড ক্যাম্পেইন করবে, অবশ্যই অবশ্যই এটা ভালো করে কি করবেন জেনে নেবেন। অন্যথায় যদি আপনি যদি অন্য একটা যদি ভিডিও যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করেন, প্রমোশন করেন, এক্ষেত্রে বায়ার কিন্তু অনেক বেশি মাইন্ড করে, তখন আপনার উপর একটা কি চলে আসবে, বায়ারের নেগেটিভ ধারণা কিন্তু চলে আসবে। ওই জন্য আমি প্রথমে কি করছি, আমি
ওই ভিডিওটার নাম প্লাস হচ্ছে কি ইউরএল এখানে আমি কি করছি, আমি আগেভাগেই রেখে দিছি। ঠিক আছে, এখান থেকে ইউরএলটা যদি আমি যদি এখান থেকে যদি নিই, দেখি এখানে দেওয়ার পর কি আসে। এই দেখতে পাচ্ছেন? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি আমাদের যে ইউরোটা আমরা আগে রেখেছিলাম নাম এবং ইউরেল, সেই ইউরোটা যখন আমি এখানে দিছি, দেওয়ার পরে দেখেন এখন ভিডিওটা এখানে শো হচ্ছে। এখানে একটা জিনিস দেখেন, লক্ষ্য করুন, add up to 5 videos, improve your campaign performance by using videos with different orientation। ঠিক আছে, এখানে বলতেছে কি আপনি 5টা ভিডিও কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমাদের দরকার নাই, আমাদেরকে ক্লায়েন্টে বসে কি একটা ভিডিও কি প্রমোশন করতেছো, আমরা একটা ভিডিও কি করব, প্রমোশন করব। ঠিক আছে, তখন একটা জিনিস আমি বলি, যেমন একটা ভিডিওতে যেমন আপনি 50,000 কি পাচ্ছেন, ইমপ্রেশন পাচ্ছেন, একটা ভিডিওতে আমাকে দেখাচ্ছে কত, 50,000 ইমপ্রেশন। তখন আমি যখন 5টা যখন ভিডিও দিব, এটা কি আপনাকে 5টাতে ডিভাইড হয়ে যাবে, তখন 10 কি এই 10,000 করে কি হয়ে যাবে, এটা ডিভাইড হয়ে যাবে পার ভিডিওতে। সো এটা আমরা দরকার নাই, আমাদের একটা ভিডিও যেহেতু ক্লায়েন্টে বলছে, আমরা একটা ভিডিও কি করব, প্রমোশন করব। ঠিক আছে, এখন দেখেন এখানে দেওয়ার পরে আমার ভিডিওটা এখন দেখাচ্ছে কিরকম, এরকম মোবাইলে দেখাচ্ছে এভাবে। আমি যদি ডেস্কটপে যদি যাই, আমাকে দেখাচ্ছে কিরকম, এভাবে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এভাবেই কি করতেছে, দেখাচ্ছে। তো এখন আমরা একটা জিনিস লক্ষ্য রাখেন, আমরা যখন ডেস্কটপ ইউটিউবে যখন যাই, ফ্রন্টে একদম যেটা দেখাই, ইউটিউব ডেস্ক ইউটিউব চ্যানেলে যেই সব ভিডিও অ্যাড ক্যাম্পেইন হয়, বেসিক্যালি ওই ভিডিওকে সবসময় ইউটিউবে কি করে, সবার আগে কি করে দেখায়। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমি দেখেন, এখানে একটা জিনিস দেখাচ্ছে কি, স্কিপ অ্যাড। স্কিপ অ্যাড, এখন স্কিপ একটা আমরা কি, আমরা চাই না আমাদের ভিডিওটা কি কি যখন দেখবে কেউ কি স্কিপ করুক, সেটা আমরা চাই না, আমরা চাই আমাদের ভিডিওটা কি করুক, ফুল দেখুক। ঠিক আছে, এখন আমরা কি করবো, এখানে অল ফরম্যাটে যাব। অল ফরম্যাটে যাওয়ার পর এখানে কি আছে, ইনফিট ভিডিও, এখানে আমরা ক্লিক করব। দেখেন ইনফিট ভিডিও ক্লিক করার পরে এখানে কিন্তু স্কিপ লেখাটা এখানে কিন্তু এখানে নেই, আছে, এখানে নেই, দেখতে পাচ্ছেন, নাই। তো এখানে আমরা দেখি এবার, এখানে মোবাইল ভার্সনে এরকম দেখাচ্ছে, আর এখানে যদি আমরা যদি আপনার আমরা ডেস্কটপ ভার্সনে যদি যাই, ঠিক এভাবে আমাদের কি দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে। আমরা যখন ইউটিউবের প্রথম যখন পেজে যাব, তখন ইউটিউব প্রথমেই আমাদের কি, আমাদের এটাকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এরপর দেখি আমরা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ইমপ্রেশন যে জিনিসটা আছে, এখন প্রথমে কিন্তু আমাদের টিকমার্কটা ছিল কোথায়, বাজেটে। এখন বর্তমানে ইউটিউব এরও কিন্তু চলে আসছে, যখন আমরা ইউটিউব যখন দিচ্ছি, ইউটিউব এরও কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমি এটা প্রথমে আপনাদেরকে বলি নাই, এটা যেহেতু লাস্টের দিকে এটা যখন আসবে, সেজন্য আমি কি আমাদের জন্য রেখে দিয়েছি এটা লাস্টে, আমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, আমাদের ইমপ্রেশন কত, এখন কত আছে, 1 বিলিয়ন প্লাস। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ডিসকাউন্টের একটা সাইন দেখাচ্ছে আমাদেরকে, সেটা বলতেছে এখানে কি, ভিডিওস লঙ্গার দেন 3 মিনিট ডাজন্ট ইজিলি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভিডিও। ঠিক আছে, যেহেতু ওনারা বলছে কি আপনার ভিডিওটা কি 3 মিনিটের কি যেন বেশি না হয়, এক্ষেত্রে যদি বেশি হলে এতে পারফরমেন্সটা তেমন কি ভালো আসবে না। কেমন? তো এখন আমাদের ভিডিও তো অলমোস্ট কি, বাইরের ভিডিও আমরা প্রায় 47 মিনিটের মতো আছে। তো এখন এটা কিছু করার নেই, এটা তো আপনি আর ছোট করা যাবে না, যেরকম আছে ওইরকমই কি করতে হবে, আমাদেরকে অ্যাড রান করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এরপরে যেটা আছে, এখানে তো আমি তা বলছি আপনাদেরকে, এখানে 5টা আমরা কি ভিডিও অ্যাড করতে পারবো, সেটা তো আমি আগে বলছি। এরপরে এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে কি আপনার ফাইনাল ইউরেল। এই ফাইনাল ইউরেলে একটা জিনিস দেখেন আপনারা, ফাইনাল ইউরেলে এখানে আপনি যে ইউরেলটা দিবেন, এখানে কিন্তু সেটা এখানে শো হবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে কি হবে, এখানে আপনার কল টু অ্যাকশন বাটনে কি, কল টু অ্যাকশন বাটনের মাধ্যমে ফাইনাল ইউরেলে কি যেতে পারবে। ওকে, যেমন আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, career.com। যেমন আমি এই ইউরোটা নিলাম, এখানে এক্সাম্পল নেওয়ার পরে এই যে এখানে দিলাম। ঠিক আছে, এখানে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানের মধ্যে আমরা যেটা লিখবো, যেমন আমাদের এটা হচ্ছে কি ডিসপ্লে ইউরেল।
ডিসপ্লে ইউআরএল হচ্ছে কি, এখানে একটা জিনিস দেখেন, আমাদের ভিডিওটা কি রিলেটেড ছিল। আমাদের ভিডিওটা ছিল যে আপনার, আমাদের ভিডিওটা ছিল কি, ফ্রি ইউটিউব ভিডিও এসইও কোর্স। ঠিক আছে, এটা ছিল যে কি আমাদের টাইটেল। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমরা যেটা করতে পারি, আমরা ইউটিউব লিখতে পারি, ইউটিউব, ইউটিউব এখানে দিতে পারি ভিডিও এসইও। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত আমরা রাখলাম। ওকে, আসেন, এখানে একটা লেখা আছে কি আপনার, কল টু অ্যাকশন, একটা লেখা আছে এখানের মধ্যে। আপনি এই জায়গায় যদি ক্লিক করেন, দেখেন এই জায়গায় ক্লিক করার পরে এই যে কল টু অ্যাকশন পাশে এখানে কি একটা রিকোয়ার একটা লেখা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন লেখা আছে। এই জায়গায় আপনি যেমন দিতে পারেন, আহ এই জায়গায় যদি আমি যদি দিই লার্ন মোর, লার্ন মোর, দেখেন এখানে কি আসছে, লার্ন মোর। এখানে যখন কেউ ক্লিক করবে সরাসরি কোথায় নিয়ে যাবে, আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, কেরিয়ার রিভারকে কি করবে, নিয়ে যাবে। ঠিক আছে, যদি বায়ার যদি এক্ষেত্রে যদি ওনারা কি করে, ওনার ওয়েবসাইট যদি দিলে, তাহলে ওনার ওয়েবসাইটে নিয়ে যাবে সরাসরি। ওকে, এখানে যদি আপনি দিতে পারেন, এখানে আরো একটা অপশন আছে, আমি দেখাই, লার্ন মোর। তারপর এখানে লিখতে পারেন ভিজিট নাও, ভিজিট নাও। এই জায়গায় যেটা দিবেন কল টু অ্যাকশন বাটনে, এটা এখানে কি এখানে সরাসরি এখানে দেখাবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে কি, আমরা আমাদের বায়ারের যে ভিডিওটা এখানে দিয়েছি, সেই ভিডিওটা কি হয়, ভিডিওটা যেন ভিউ বাড়ে, আমরা ওইটাই করব। আমরা অন্য কোনো লিঙ্ক এখানে দিব না। তো এখানে ফাইনাল ইউআরএল যেটা করব, এই যে আমাদের যেটা ইউআরএল আমরা এখানে রাখছিলাম, এটা কোথায়, এই যে এই ইউআরএলটা নিয়ে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে আমরা এখান থেকে কপি করে এই জায়গায় দিব, দিয়ে দেওয়ার পরে এই জায়গায় দিব যে কি আপনার কল টু অ্যাকশন বাস বাটন দিব যে ওয়াচ নাও, ওয়াচ নাও। ওকে, এই দেখেন ওয়াচ নাও এখন লেখাটা চলে আসছে। ওকে, আচ্ছা এটা গেল। এরপর হেডলাইন, যেটা এটা দরকার নাই। এবার লং টাইটেল, লং টাইটেল, টাইটেল বলতে বুঝছো কোনটা, এই যে এটা দেখতে পাচ্ছেন লং টাইটেল। এখন আমরা জানি যে কি একটা ভিডিওর প্রত্যেকটা কি হয়, টাইটেল কি থাকে। তো এখানেও আমাদের যেমন এই ভিডিওর একটা কি আছে, এখানে টাইটেল কিন্তু এখানে আছে। তো এখানে আমি আগে একটু করে বলে রাখি, টাইটেল দেওয়ার আগে অবশ্যই যখন আপনি টাইটেল যখন দিবেন, টাইটেলের মধ্যে কোনো প্রকার ফেসবুক, তারপর হচ্ছে যে টুইটার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, ইউটিউব, এই শব্দটা কোনোভাবেই থাকতে পারবে না। কি বলছি, কোন এই শব্দগুলো কোনোভাবে থাকতে পারবে না। যদি এই শব্দটা যদি থাকে, আপনার অ্যাডটা কখনোই কি গুগলে অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, এই জিনিসটা হান্ড্রেড হান্ড্রেডে কি আপনি এটা নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, সো এই ভুলটা করবেন না। আপনি এখানে অন্য কিছু লেখেন টাইটেলের যদি দিও, যদি আপনার যেমন ক্লায়েন্টের এখানে কি আছে, ক্লায়েন্টের এখানে কি লেখা আছে, ইউটিউব লেখাটা কিন্তু আছে। আপনি এই জায়গায় কি দিতে পারেন, অন্য একটা কিছু দিতে পারেন, বাট ইউটিউব শব্দটা এখানে কি থাকতে পারবে না টাইটেলের মধ্যে। তারপর আপনি এখানে দিতে পারেন, আপনি এখানে যেটা করতে পারেন, আপনার মতো একটা টাইটেল দিবেন এখানে, কিংবা ক্লায়েন্টকে বলবেন। ঠিক আছে, যেমন আমি এখানে দিতে পারি ফ্রি, ফ্রি ভিডিও এসইও কোর্স, এক্সাম্পল দিলাম। তারপর দেওয়ার পরে 2005 এটা দিয়ে দিলাম। ওকে, এটা একটা টাইটেল কি আমি দিছি, এই যে এখানে টাইটেল এখানে শো হচ্ছে, দেখছেন। তো একটা চেষ্টা করবেন একটা অ্যাট্রাকটিভ টাইটেল দেওয়ার জন্য, যেটাতে মানুষ কি ক্লিক করে। কারণ আমাদের এখানে কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে ভিউ বাড়ানো। যত আমাদের ভিডিও টাইটেলটা কি অ্যাট্রাকটিভ হবে, থাম্বনেলটা যখন কোয়ালিটিফুল হবে থাম্বনেলটা, তখন মানুষ কি করবে, এখানে আপনার ভিউটাও ক্লিক করবে, তখন ভিউটা বেড়ে যাবে। ওকে, তবে এখানে বলছি কি আমরা ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে এখানে একটা জিনিস একটা কাজ করতে পারেন, যেমন আমাদের যে ভিডিওটা, আমরা ওই ভিডিওতে যদি যাই, এখান থেকে এখানে ডেসক্রিপশন থেকে হালকা লেখা এখান থেকে নিতে পারি। আচ্ছা এখানে রাখে নাই, এখানে রাখে নাই, তো আমরা একটা কাজ করি, আর একটা ভিডিও থেকে আমরা যদি নিই, যেমন এখানে যাই,
যে আবার একটা ভিডিও থেকে আমরা কি করবো, একটা ডেসক্রিপশন নিব। এখান থেকে একটা ছোট করে একটা আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন নিই, সাপোজ এটা নিলাম জাস্ট আপনাদের বুঝে সাথে। আমরা আপনাদের যে ক্লায়েন্টের যে ভিডিওটা থাকবে এখান থেকে কি করবেন, একটা ডেসক্রিপশন থেকে ডেসক্রিপশন নিয়ে নিয়ে নেবেন। কেমন, এখানে একটা জিনিস দেখি, আমরা এখানে কত 90 ক্যারেক্টার পর্যন্ত কি আমরা রাখতে পারবো ডেসক্রিপশনে। এখানে অনেক বেশি হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে, ডিলিট করতে হবে। এখানে 90 ক্যারেক্টারের উপরে কি আপনারা দিতে পারবেন না চাইলেও। ওকে, আমরা এখান থেকে কি করব, দেখে 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 ডিলিট করে দেব। ওকে, আচ্ছা এতটুকু এক্সাম্পল, এতটুকু পর্যন্ত আমাদের ডেসক্রিপশন। এখন এটা ডেসক্রিপশন দেওয়ার পরে দেখেন এখানে ডেসক্রিপশনটা কি এখানে দেখাচ্ছে, লক্ষ্য করছেন এখানে দেখাচ্ছে। এবার নিচে আসুন, এখানে এরপর কি আছে দেখেন, অ্যাড ইউআরএল অপশন। এখানের মধ্যে বলছে কি, এখানে এই যে অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার রিকমেন্ডেড, এটা হচ্ছে কি আপলোড এ ইমেজ। আপনি চাইলে এই যে ব্যানারটা এখন দেখতে পাচ্ছেন থাম্বনেলটা, আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে, যেটা থাম্বনেল আছে ওইটাই কিন্তু রাখার চেষ্টা করবেন। ওটা কি চেঞ্জ করার দরকার নাই। ওকে, যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক। এটা কি আর নতুন করে আপনাকে আপলোড করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা গেল। এরপর যেটা আমরা একটু করে দেখি, তারপর বলছে কি অ্যাড ক্রিয়েশন। অ্যাড ক্রিয়েশন এখানে যদি একটু করে ক্লিক করি দেখি, এখানে বলতে চাইলে আমরা আরো কি, ওই যে আমি বলছিলাম যে আরো কিছু চাইলে আমরা ভিডিও কি করতে পারবো, এখানে আমরা অ্যাড করতে পারবো। তো দরকার নেই। ঠিক আছে, একটা ভিডিও আমাদের যেটা আছে একটাই থাকুক। ক্লায়েন্টে যদি বললে তখন এটা কি আমরা করব, না হলে দরকার নেই। কারণ আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে সব কাজগুলো করব। আচ্ছা, এরপর এখানে দেখেন যেটা আছে, সেট এ বিট ফর দিস অ্যাড গ্রুপ। এখানে যেটা বলছে আপনার একটু করে দেখেন ভালো করে। আচ্ছা, এখানে একটু করে বলি, অ্যাড নেম এটা ভুলে গেছি। এখানে চাইলে আপনি এটা কি করতে পারবেন, ওই যে পাঁচটা ভিডিও যেটা বলছি আপনাদেরকে, এখানে কি একটা নাম দিতে পারবেন। ঠিক আছে, এই একটা এর একটা কি নাম দিতে পারবেন, তো আমাদের দরকার নেই এগুলো। ওকে, এখন লাস্ট হচ্ছে কি, আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে কি এখানে এই যে বিট টার্গেট সিপিবি বিট। এখানে আমাদেরকে ওরা একটা সাজেস্ট করতেছে কি, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ক্যাম্পেইনিং পোটেনশিয়াল রিচ অ্যান্ড পারফরমেন্স বাই ইউজিং এ বিট। আমাদেরকে রিকমেন্ড করতেছে গুগল, আপনি প্রতি ভিডিওর জন্য আপনার এটা কি আপনার কাটবে, আপনি চাইলে এটা কি করতে পারেন, রাখতে পারেন। ওকে, তো আমরা এখানে কি করব, এটা কি আমরা এভাবে থাকবে যেভাবে আমাদেরকে গুগল যেটা দিছে, এখানে আমাদের ভিডিওর জন্য পার ক্লিকে কত করে কাটবে এটা এখানে গিয়ে এখানে ইন্ডিকেট করে দিচ্ছে। তো আমরা এটা কি করবো, জাস্ট অ্যাপ্লাই করব, আমরা আর কোনো কিছু করার দরকার নেই। এটা অ্যাপ্লাই করার পর এখানে একটা জিনিস দেখেন, এই জায়গায় একটা কি আসছে, এই যে এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করুন। এই যে এখানে এখানে একটা আপনার যদি লক্ষ্য করেন, আমাদের একটা এখানে সেটা কতটুক কি আমাদের একটা উইকলি। আচ্ছা ওয়েট, এখানে আমি এখান থেকে নিতে হবে এটা। এই যে এখন আমাকে একটা কি দেখাচ্ছে, উইকলি এস্টিমেট দেখাচ্ছে। ঠিক আছে, একটা কি দেখাচ্ছে, উইকলি এস্টিমেট। এই যে আমরা যেটা এড ক্যাম্পেইন করব, আমাদের এটা হচ্ছে 1 উইকের জন্য আমরা দিয়েছিলাম। ঠিক আছে, পার ডে হচ্ছে $10। ওকে, আমাদের বাজেট ছিল $10 করে পার ডে। তো এখানে উইকলি এস্টিমেট একটা দিচ্ছে, আমরা এখানে গুগলে বসে তোমার ইউ এস্টিমেট পারফরমেন্স এটা কিরকম পারফরমেন্স করবে। আমার ভিউ দেখেন কত আসবে, 15K থেকে 61K, 15K থেকে কত আপনার 16K পর্যন্ত আমি ভিউ আসতে পারে। ইমপ্রেশন কত, 75K থেকে 350K পর্যন্ত কি আমার এই ভিডিওতে ইমপ্রেশন আসতে পারে। তা অ্যাভারেজ সিপিবি, কস্ট পার ভিউ যেটা বলছিলাম, সেটা হচ্ছে কত, যে আমাদের তো এখানে অলরেডি অ্যাপ্লাই করা আছে। এটা কত করে কাটবে পার ক্লিকে, ওই ওই 0.01 সেন্ট করে আমার থেকে কি এটা কেটে নেবে। তারপর বাজেট স্পেন্ড। ঠিক আছে, আমার বাজেট স্পেন্ডের পার্সেন্টেজ কত, 95% থেকে কি 100% কি হবে এটা আমার বাজেট স্পেন্ড, এটা কি এটা কেটে নিবে। ওকে, তারপর হচ্ছে ইউনিক রিচ। ইউনিক রিচ আমার এই ভিডিওর উপর কি আসবে, এটা ইউনিক রিচও আসবে, যারা দেখবে ওরাও দেখবে, প্লাস এর ভিত্তিতে কি আরো ইউনিক কি আসবে আমার, এটা রিচ হবে ভিডিওটা। ঠিক আছে, তো এখন আশা করি মোটামুটি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এটা কি করতে হবে, এটা অবশ্যই আপনার ক্লায়েন্টকে পাঠাতে হবে। দেখেন স্যার, আপনার ভিডিওটা রান করার পরে আপনি এরকম একটা কি রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে, এটা কাকে পাঠাতে হবে, ক্লায়েন্টকে অবশ্যই অবশ্যই এটা পাঠাতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে একটা জিনিস লক্ষ্য করুন,
একদম লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে কি, ক্রিয়েট ক্যাম্পেইন। এটা যখন আমি ক্রিয়েট ক্যাম্পেইনে যখন ক্লিক করব, এটা কোথায় চলে যাবে? এটা রিভিউতে চলে যাবে। ঠিক আছে। যদি আমার এখানে, এখন তো আমার এখানে যদি ক্লায়েন্টের এখানে যদি কার্ড যদি অ্যাড করা থাকে, আপনার সরাসরি দিলে এটা কি, এটা রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পর এটা কি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে যে কি, আমাদের আসলে এই এতগুলো কাজ যেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের ফাইন্যান্স কি, ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে। তো আসলে একটা ভিডিও যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, একটা নিউ ক্যাম্পেইন শুরু করবেন, দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো কাজ আমাকে এখানে করতে হয়েছে। ঠিক আছে। আমরা এমনি একটা ভিডিও অ্যাড দেখি আর কি, ইউটিউবের মধ্যে একটা গেলে একটা ভিডিও দেখি। ঠিক আছে। কিন্তু এই একটা ভিডিও অ্যাড এর পিছনে কতগুলো কাজ করতে হয়, আমরা তো নিজেরাই আজকে দেখছেন কতগুলো কাজ আমাকে এখানে করতে হয়েছে। কেননা একটা ভিডিওর আসলে শুধু অ্যাড রান করলে হয় না। প্রপারলি যদি আপনি যদি অ্যাড রান করতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনার যদি $100 খরচ করার পরেও আপনি অ্যাডের ক্ষেত্রে কোনো ফলাফল পাবেন না। ঠিক আছে। ওই জন্য সব সময় প্রপারলি কি করতে হবে, আপনাকে অ্যাডটা রান করতে হবে। ঠিক আছে। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, আপনার ভিউ বলেন সবকিছু কি আপনার তখন বেড়ে যাবে। ওকে। তখন ক্লায়েন্টও যদি কাজ করতে, ক্লায়েন্টও কি হবে, অনেক বেশি হ্যাপি হবে। তখন পরবর্তী দেখবেন যে ক্লায়েন্টে কি আপনাকে আবার কাজ দিবে। বুঝছেন? এটা যদি আমার নিজের ভিডিওর ক্ষেত্রেও যদি হয়, যেমন আমাকে বর্তমানে তো অনেকেরই ভিডিও চ্যানেল কিন্তু আছে, ইউটিউব চ্যানেল। অনেকে কিন্তু আমরা জানি না এখনো কিভাবে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও অ্যাড ক্যাম্পেইন আমরা রান করব। অনেকে চাই যে কি, অ্যাড ক্যাম্পেইন কেন করে জানেন? দ্রুত বিচের জন্য। অনেকে চাই যে, অনেক ক্লায়েন্টে বলে যে কি না, আমার ভাই এত অপেক্ষা করতে পারবো না, কখন অর্গানিক ভাবে কি আমার ভিউ বাড়বে, আমার এটার দরকার নাই। আমি চাচ্ছি কি, আহ, আমার টাকা খরচ করে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমি প্রচুর কি আমার ইউটিউবে আমি ভিডিও চাচ্ছি। ঠিক আছে, ইমপ্রেশন ভিডিও সবকিছু চাচ্ছি অতি দ্রুত। তখন এক্ষেত্রে কি করে, অ্যাড ক্যাম্পেইন গুলো করে বাইরেরা। ঠিক আছে। তো মোটামুটি আমাদের সাথে আসলে আমি চেষ্টা করছি পার্ট 1 থেকে শুরু করে একদম পার্ট আজকে 7 পর্যন্ত। 7 ভিডিওটা অবশ্য অনেক বড় হবে। পার্ট 7 ভিডিওটা কেন আমি একটার মধ্যে আমি রাখার চেষ্টা করছি এই জন্যই, যাতে করে আমরা এই একটা ভিডিওটা যদি দেখেন, একদম সিরিয়াল ভাই যদি পার্ট 1 থেকে 7 পর্যন্ত যদি দেখেন, আপনাদের কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন, কিভাবে আপনার টুলস দিয়ে এসইও রিসার্চ করবেন। ঠিক আছে। তারপর আপনি কিভাবে গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফাইনালি কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন করবেন। ইউটিউব চ্যানেল হোক, সেটা হোক ওয়েবসাইটের হোক, সেটা হোক আপনার বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে হোক। ঠিক আছে। তা আপনার সহজেই এভাবে করে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, যদি প্রসেসটা যদি জানা থাকে। তো আশা করি আপনাদের মোটামুটি আমার ভিডিওগুলো যদি দেখেন 1 থেকে 7 পর্যন্ত, আর কারো কনফিউশন এখানে থাকবে বলে আমার মনে হয় না। ঠিক আছে। আমি চেষ্টা করেছি, আমি যেটুকু পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে অতটুকু কি তুলে ধরার জন্য এবং বোঝার জন্য আমি চেষ্টা করেছি। ঠিক আছে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেন আমি চেষ্টা করি আসলে আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করি আপনাদেরকে কি আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আমি একটা যে সবসময় বিলিভ করি, জ্ঞান যদি দান করলে জ্ঞান কিন্তু বাড়ে। ঠিক আছে। আমি আপনাদেরকে অলরেডি একটা ঘোষণা দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আপনাদেরকে ফ্রিতে ফ্রিতে সারা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে যে কেউ এসইওর উপর সম্পূর্ণ একটা কি, আমি একটা কোর্স আমি লঞ্চ করব। হয়তো সেটা মেয়ের দিকে হতে পারে, যেখানে আপনার অন পেজ, অফ পেজ, তারপর টেকনিক্যাল এসইও থেকে শুরু করে, লোকাল এসইও থেকে শুরু করে, ই কমার্স এসইও থেকে শুরু করে, অ্যাফিলিয়েট মার্কেটিং কি এসইও কিভাবে করবেন, প্রোডাক্ট সব কিছু এখানে কি আপনার থাকবে। ঠিক আছে। মানে এসইওর কোনো প্রকার কি থাকবে না, এখানে কোনো ঘাটতি থাকবে না। এসইও যত রিলেটেড যত কিছু আছে আমি চেষ্টা করব আমার কোর্স আপনাদেরকে দেখাতে। তারপর ইউটিউবে এসইও যেটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে, কোনো কারো দেখে একটা টাকাও আমি নিব না। ঠিক আছে। আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি আসলে অনেক অনেক বেশি কি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারাও বর্তমানে যেভাবে আছেন, আগামীতেও যদি আপনারা যদি আমার পাশে এভাবে থাকেন, আমি চেষ্টা করবো আরো নতুন নতুন বিভিন্ন টপিকসের উপর ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন।
আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, শেয়ার করে দিবেন, লাইক দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।